কিন্তু আজকে আমাদের সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় চলছে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? ক্ষমা না প্রতিশোধ? ক্ষমা না প্রতিশোধ? আমার নবীজি যে মক্কার মানুষের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে, রক্তাক্ত হয়ে মক্কা ছাড়লেন, সে রাসূল যখন মদিনা বিজয় করলেন, প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। প্রতিশোধ নিলে পরে এটার তৃপ্তি কিছুক্ষণ, আর মাফ করে দিলে এটার তৃপ্তি হলো সারা জীবন। وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته
يبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে উচ্চ আওয়াজে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে মন লক্ষণ কাঁদে মন লক্ষণ ওহুদে দাঁত হারা আহমদ যখন লৌহ মাখা কিয়ামতে উঠবে তখন জিহাদ না করে কিভাবে দেখাবে তুমি চাঁদ চেহারা রূপে ওয়াতুল আল্লাহুম্মা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি حسنت جميع خصاله سلوا سورة يوسف بداري حكمة لقمان إمام قارئ قرآن باري يهدي لساد ما بلغ العلا بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله سلوا ইকো দরকার নাই উত্তরবঙ্গের গেটওয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানাধীন সলঙ্গা ইসলামিয়া হাই স্কুল মাঠে অনুষ্ঠিত খিদমতুল কোরআন কমিটির উদ্যোগে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল 2022 2 নভেম্বরে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, মাননীয় সাংসদ, আজকের প্রোগ্রামের বরেণ্য মেহমানবৃন্দ,
হাজরাত উলামায়ে কেরাম, ফদলা ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিক বৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তা বৃন্দ, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করানো সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আমাকে উল্টা প্রশ্ন করলেন। আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। ভালো আছি আমরা, এটাই আল্লাহর পক্ষ থেকে আমাদের বিশাল একটি পাওয়া। সুস্থতা কত বড় নিয়ামত, অসুস্থ হলে বোঝা যায়। এজন্য আমার রাসূল 5টি অবস্থা আসার আগে 5টি অবস্থাকে গনিমত মনে করতে বলেছেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন। 5টি অবস্থা আসার পূর্বে 5টি অবস্থাকে গনিমত মনে করো। এর মধ্যে একটা হলো শাবাবাকা ক্বাবলা হারামিক, বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনের। সিহহাতাকা ক্বাবলা মারাদিক, অসুস্থ হওয়ার পূর্বে সুস্থতার। ফিরাগাকা ক্বাবলা শুগলিক, ব্যস্ততার পূর্বে অবসরের। এরপর লাস্ট হচ্ছে মৃত্যুর পূর্বে জীবনের। এটাকে গনিমত মনে করতে বলা হয়েছে। এই সাজেশন কেউ দেননি, মানবতার মহান শিক্ষক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এজন্য আমরা সুস্থ আছি। সুস্থতার কাজ অসুস্থের মতো কি হয়? হাজারো কাজের ভিড়ে ব্যস্ত সময় পাড়ি দিয়ে ক্লান্ত শ্রান্ত দেহটাকে যখন আমরা স্বস্তি দেবার জন্য ঠিক বিছানার দিকে চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি কোরআনের টানে, জান্নাতের বাগানে। যে মনিব আমাকে আপনাকে এমন সুন্দর আয়োজনে শামিল হওয়ার তৌফিক দিলেন, সেই মহান রবের শানে বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, উঠতে উঠতে একটু দেরি হলো, শেষ হতে যদি একটু দেরি হয় কষ্ট হবে? সবাই সময় দেবেন তো? কিন্তু কিছুক্ষণ আগে যে খুব বিরক্ত দেখলাম আপনাদের, না, এটা ঠিক না। ধৈর্য, সবকিছুতেই আপনি যদি বিজয়ী হতে চান, সবর এবং ধৈর্যের সাথে সম্পর্ক কার? আল্লাহ। তো আজকের এই মাহফিল এই ময়দানে অনুষ্ঠিত হচ্ছে। এই যে হাজার হাজার মানুষ আপনারা এসেছেন, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, আল্লাহর কসম করে বলি, এটা কিন্তু কোনো ব্যক্তির কথা আপনারা শুনতে আসেননি। এসেছেন মূলত কার কথা? আসতে বলবেন না, কার কথা? তাহলে কোনো মোল্লার কথা শুনতে আসেনি, শুনতে এসেছে কার কথা? আল্লাহর কথা। আমি আব্দুল আল আমিন, আমি একজন আল্লাহর নগণ্য গোলাম। আপনার দুটো চোখ আছে, আমার দুটো চোখ আছে। আপনার দুটো কান, আমার দুটো কান।
আপনার নফস আছে, আমার নফস আছে, আপনি মানুষ, আমিও মানুষ। আল্লাহ তাআলা প্রত্যেক মানুষকে সম্মান দিয়েছেন। যে মানুষের সম্মান নিয়ে ছিনিমিনি খেলবে, আল্লাহ তাকে মাফ করবেন না। এই জন্য কাউকে কখনো ছোট করতে নেই। মুরব্বী এখানে কথা বলছিলেন, একটু কম বেশি হতেই পারে, এরকম হওয়া যাবে না। তবে হ্যাঁ, দীর্ঘ সময় ধরে মাদ্রাসার কালেকশন চলতেছিল, মূল আলোচনা দার্সে কোরআনের আলোচনাগুলো অনেকক্ষণ হলে হচ্ছিল না। এই জন্য আপনাদের একটা গ্যাপ মনে হচ্ছিল, রাতও হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবই ঠিক না, যেটাই হোক, আমরা এখন সবাই শান্ত আছি তো নাকি? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন শুনতে এসেছি আমরা, আমাদের চেয়ে বড় ভাগ্যবান পৃথিবীতে কেউ নাই। বলি আলহামদুলিল্লাহ। যে কোরআন শিখে এবং অপরকে শিখায়, সে হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। এটা আমার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। যে নিজে শিখে অপরকে শিখায়, সে হলো পৃথিবীর সবচেয়ে সেরা মানুষ। তাহলে এখানে আমরা যারা বসে আছি, আমরা সবাই এখন নবীর হাদিসের ভাষায় কি বলেন? কি আমরা সেরা সেরা স্থানে বসে আছি। সম্মানিত হাজিরিন, কোরআন আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন। কোরআনের সাথে যার সম্পর্ক থাকবে, সে সুস্থ থাকবে, শারীরিকভাবে, মানসিকভাবে। মানুষের সুস্থতা দু প্রকার, একটা শারীরিক, আরেকটা কি মানসিক। পৃথিবীতে সবচেয়ে বেশি মানসিক রোগী হলো আমেরিকায়, অথচ আমেরিকার দেশকে আমরা স্বপ্নের দেশ বলি। সবচেয়ে বেশি মানসিক রোগী হলো ইউরোপ, আমেরিকায়। কেন? সেখানে মনের শান্তি নাই। এজন্য মানুষের মানসিক শান্তি, রুহের শান্তির জন্য, রুহের খোরাকের জন্য অবশ্যই আল্লাহ প্রদত্ত নিয়ামত ছাড়া মানুষ কখনো মানসিকভাবে সুস্থ থাকতে পারে না। এখানে আমরা দেহের খোরাক নিতে আসিনি, আমরা এখানে নিতে এসেছি রুহের খোরাক। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ডাক্তাররা হসপিটালে করেন হলো দেহের ট্রিটমেন্ট, আর মাহফিলগুলোতে বিভিন্ন জালসায়, বিভিন্ন কোরআনের তালিমে আলেমরা করেন হলো রুহের ট্রিটমেন্ট। রুহের ট্রিটমেন্টের দরকার আছে না নাই? সেই ট্রিটমেন্ট হয় কি দিয়া? কোরআন দিয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সুন্দর করে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার 82, আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বলছেন, আমি কোরআনটা নাজিল করেছি গোটা মানব মণ্ডলীর জন্য, স্পেশালি মুমিনদের জন্য রহমত করে এবং আরোগ্য করে। বান্দা সুস্থ যদি থাকতে চাও, কোরআন তেলাওয়াত বেশি করে করো, তোমার দেহে কোনো রোগ আসবে না। আজ থেকে 10 বছর আগে, 20 বছর আগে হসপিটাল বেশি ছিল না কম ছিল? রোগীও, আর এখন হসপিটালও, রোগীও, ডাক্তারও বেশি। আমার ভাইয়েরা, মানুষ অসুস্থ হয়ে পড়ছে কেন? মানুষ মানসিক রোগীর পরিমাণ কেন বেড়ে চলছে সমাজের? মূল কারণ হলো একাকী শান্তি নাই, লোকালয়ে শান্তি নাই, পরিবারের শান্তি নাই, সমাজের শান্তি নাই। প্রত্যেকটি জায়গায় কেমন যেন একটা অস্থিরতা বিরাজ করছে। এই অস্থিরতা বিরাজের মূল কারণ হলো আমরা আসল শেফা থেকে, কোরআন থেকে নিজেকে গুটিয়ে রেখেছি। কোরআনের যে একটা মজা আছে না নাই? আছে। পৃথিবীর শ্রেষ্ঠ সুর হলো কোরআনের সুর, এর চাইতে শ্রেষ্ঠ সুর পৃথিবীতে নাই। পৃথিবীর শ্রেষ্ঠ সুর হচ্ছে আজানের সুর, এর চেয়ে পৃথিবীতে শ্রেষ্ঠ সুর আর নাই। বড় বড় আর্টিস্ট, বড় বড় শিল্পীরা, বলিউড বলেন, হলিউড বলেন, তাদের মুখ থেকেও প্রচার হয়, বের হয়, যখন আজান আমাদের কানে আসে মনে হয় এই পৃথিবীর কোন সুর এটা নয়। জোরে বলি আল্লাহু আকবার। আবার কিছু আমার দেশের উল্লুক ভাল্লুক কিছু আছে,
যারা আজান শুনলে তাদের কাছে পতিতার ডাকের মতো নাকি মনে হয়? এরকম কিছু উল্লুক ভাল্লুক আছে না নাই? কোরআনের মজাই আলাদা। তাকরিম নামে একটা ছেলে গোটা ওয়ার্ল্ডকে কাঁপিয়ে দিল, আবু রাহাব। আমার কয়েকটা জিনিসে হিংসা হয়। যেরকম আমি যদি মসজিদে গিয়ে প্রথম কাতারে যদি জায়গা না পাই, আমার তখন হিংসা লাগে, প্রথম কাতারটা পেলাম না। আর কোরআন তেলাওয়াত যার খুব সুন্দর, তখন আমার হিংসা লাগে। জ্ঞানে হিংসা থাক লাগবে না। কেন? কোরআনকে সুন্দর করে পড়া এটা সবার কপালে জোটে না। এটা কে দেন? আসতে বলবেন না, কে দেন? আল্লাহ দেন। হাফেজ তাকরিম পুরস্কার নিয়ে আসলো, আর আমার দেশের কিছু উল্লুক ভাল্লুক কিছু আছে বলে মুখস্থ করা কোরআন এটা কি কোনো যোগ্যতা হলো নাকি? দেখছেন, কোরআন মুখস্থ করা নাকি কোনো যোগ্যতা না। কোরআন মুখস্থ করা কতটুকু কঠিন আর কতটুকু সহজ আজকের থেকে একটু নিয়ে বসবেন, টের পাবেন যেটা মুখস্থ করা কতটুকু কঠিন আর কতটুকু সহজ। সম্মানিত ভাইরা, কোরআন কেউ মুখস্থ করতে চাইলে মুখস্থ করতে পারবে না। রহমত লাগবে কার? রহমত লাগবে কার? আমার নবীজি নামাজ শুরু করেছেন, শুরু করে তিনি তেলাওয়াত করছিলেন। তেলাওয়াতের মাঝে কয়েকটা আয়াত তার বাদ পড়ে গেল। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা নামাজের পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজের মধ্যে কয়েকটা আয়াত তো বাদ পড়েছে, এই আয়াতগুলো রহিত হয়ে গেল নাকি মানসুখ হয়ে গেল নাকি? আমার নবীজি সঙ্গে সঙ্গে মুস্কি হাসি মেরে বললেন, সাহাবীরে, আয়াত তো মানসুখ হয় নাই, আমি ভুলে গেছি, আমি ভুলে গিয়েছি। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে বলছেন, সানুকরিউকা ফালা তানসা ইল্লা মা শাআল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনাকে পড়িয়ে দেব, আপনি আর ভুলবেন না। আমার নবীজির কাছে যখন কোরআন নাজিল হওয়া শুরু হয়ে গেল, আমার নবীজি বারবার আওড়াচ্ছেন, বারবার মুখস্থ রাখার চেষ্টা করছেন। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাআজালা বিহি। হে রাসূল, আপনি বারবার জিহ্বা নড়াবেন না, মুখস্থ করার জন্য বারবার আপনি অস্থির চিত্ততা নিয়ে আপনি অস্থির হবেন না। আমি আল্লাহ নিজে আপনার সিনার মধ্যে কোরআনটাকে জমা করে দেব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোরআন মুখস্থ করতে চাইলেই কি মুখস্থ করা যায়? জি, শুকরান, আলহামদুলিল্লাহ। আমাদের এখানকার যিনি প্রশাসনিক কর্মকর্তা তিনি এসেছিলেন, ধন্যবাদ দিচ্ছি। এত বড় মাহফিলকে শৃঙ্খলার জন্য তিনি সার্বিকভাবে তিনি খবর নিয়েছেন। আল্লাহ তুমি তার এই উদারতা, এই খেদমতকে তুমি আল্লাহ কবুল করে দাও। জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আমার দিকে তাকান। একটু মঞ্চে নড়াচড়া কম হলে ভালো হয়। কেউ যদি নড়াচড়া করেন তাহলে মাহফিলের একটা সৌন্দর্যের ব্যাঘাত হয়। যে যেখানে আছি বসে থাকি, আমরা শেষ পর্যন্ত থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। আমার প্রিয় আব্দুল গফুর ভাই, তিনি সলঙ্গর মানুষ, কিন্তু আজ থেকে আরো 23-24 বছর আগে থেকে আমি তাকে চিনি। তাহলে তো খুব কম দিনের পরিচয় নাকি? যখন আমি তাকে দেখেছি, তার ইয়াং টাইম আমি দেখেছি, এবং খুব কাছের মানুষ তিনি। এরপর আরেকজন সর্ববামে আমার অনেক শ্রদ্ধেয়, আমি তাকেও চিনি দীর্ঘদিন যাবৎ। আপনাদেরকেও চিনি আমি, কারণ আপনি আমাকে চিনেন, এই জন্য আমিও আপনাকে চিনি। বলি আলহামদুলিল্লাহ। তাহলে আজকে আমরা সবাই চেনা জানা মানুষের মাঝেই বসে আছি, বলি আলহামদুলিল্লাহ। তাহলে কোরআন মুখস্থ করা এটা কি ছোটখাটো যোগ্যতা না বড় যোগ্যতা? আমি আমার ভাষায় বলতে চাই, যতটুকু ক্ষুদ্র গবেষণা, পিএইচডি হোল্ডার, আপনি বড় ডিগ্রি নিয়েছেন, গোটা পৃথিবীর সবচেয়ে বড় পুরস্কার আপনি নিয়েছেন,
এটা যতটুকু আপনার যোগ্যতা, তার চাইতে বড় যোগ্যতা পৃথিবীতে যে ব্যক্তি কোরআনকে মুখস্থ করতে পেরেছে। এটা বিশাল ব্যাপার। সেই কোরআন মুখস্থ করেছে, আর ওদের গায়ে জ্বালা পড়া যে ওদেরকে এরকম রাষ্ট্রীয় সম্বর্ধনা দেয় কেন। গভর্নমেন্টকে আমরা ধন্যবাদ দিচ্ছি, আন্তর্জাতিক মানের হাফেজদেরকে এখন রাষ্ট্রীয় সম্বর্ধনা দেওয়া শুরু হয়েছে। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। এটা ওদের গায়ে সহ্য হচ্ছে না। ওরা বলে এটা কি এমন যোগ্যতা যে রাষ্ট্রীয় সম্বর্ধনা দিতে হবে? মদের বোতল নিয়ে পড়ে থাকো। যোগ্যতা কি তাদের যারা ইডেনকে প্রশ্নবিদ্ধ করেছে? যোগ্যতা কি তাদের যারা ধর্ষণের সেঞ্চুরি করেছে? কলেজ ইউনিভার্সিটিতে আমরা প্রায় লক্ষ্য করি, আর মাদ্রাসার দিকে একটু লক্ষ্য করে দেখেন তো, কোন মাদ্রাসার কোন ছাত্র শিক্ষককে কখনো মারা তো দূরের কথা, চোখ রাঙিয়ে কথা বলেছে? ভার্সিটিতে আছে না নাই? শিক্ষক ছাত্রকে মারে না, ছাত্র শিক্ষককে মারে? ছাত্র শিক্ষককে মেরে কয় সোজা হ। অতএব আমি আজকের এই মাহফিল থেকে শুরুতেই যে কথাটা বলতে চাই, গোটা পরিবারকে কোরআন দিয়ে সাজান। বাড়িতে সুর একটাই বাজবে, সেটা হলো কোরআনের সুর। এই সুরের চাইতে শ্রেষ্ঠ সুর আর শান্তি আসবে। এছাড়া আপনি শান্তি পাবেন না। প্রত্যেকটি জায়গায় অশান্তির, অস্থিরতা নিয়ে আমরা বসবাস করছি, অশান্তি নিয়ে বসবাস করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাকে রহমত করে কোরআনটা নাজিল করে দিয়েছি, তোমার জন্য শেফা করে দিয়েছি, তুমি এটাকে ফলো করো, এটাকে মেনে চলো। সকল সান্ত্বনা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, সকল হতাশা দূর হবে তুমি কোরআনটা পড়লে পরে। আল্লাহ তাআলা বান্দার জন্য এমন একটা শ্রেষ্ঠ আয়াত দিয়েছেন, যারা ঠোঁট পারেন ঠোঁট মিলিয়ে বলুন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। ও বান্দা তুমি হতাশ হও কেন? হাত্তা ইউযনিবুন, ও বান্দা তুমি দুনিয়াতে এসে যদি গুনাহ না করো, আমি তোমাকে দুনিয়া থেকে মিটিয়ে দেব, বাইরে বের করে দেব। এমন একটা জাতি দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে ফেলে আমার কাছে কাঁদবে, আমি তার সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। অতএব আজকের থেকে গুনাহ শুরু। এরকম কিছু নাকি? ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই, কিন্তু আল্লাহ তাআলা মানুষকে গুনাহ করার যোগ্যতা দিয়েছেন। গুনাহ না করলে আপনার চোখে পানি আসবে কেমনে? আপনার চোখে যখন পানি আসে আল্লাহ তাআলা এত খুশি হয়ে যান। আল্লাহ বলেন, বান্দারে, 7 সমুদ্রের পানি জাহান্নামের আগুনের এক কোণা নিভাতে পারবে না, কিন্তু তোর চোখের এক ফোঁটা পানি আমার জন্য যদি কাঁদে, তুই যদি আমার জন্য কেঁদে এক ফোঁটা চোখের পানি ফেলতে পারিস, 7টা জাহান্নামের আগুন তোর এক ফোঁটা চোখের পানিতে আমি আল্লাহ নিভাইয়া দেব। কার কথা? কার কথা? এর চাইতে আশাব্যঞ্জক কথা পৃথিবীর কোথাও পাবেন আপনি? পাবেন না। কেউ আপনাকে সান্ত্বনা দেবে না। বাবার কাছে যাবেন, বাবাও বিরক্ত হবেন। মার কাছে যাবেন, মাকে বারবার ডাকবেন, বিরক্ত হয়ে যাবেন। ছেলেকে বারবার কিছু বলবেন, বিরক্ত হয়ে যাবে। কর্মী হয়ে নেতাকে বলবেন, বিরক্ত হয়ে যাবে। পৃথিবীর মানুষের কাছে বারবার চাবেন, বিরক্ত হয়ে যাবে। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষকে বারবার ডাকলে বিরক্ত হয়ে যায়, আর আমার আল্লাহকে বান্দা বারবার ডাকলে আল্লাহ খুশি হয়ে যায়। ইযা তাকাররাবাল আবদু ইলাইয়া, যখন কোনো বান্দা আমার দিকে আসতে নাই, হেঁটে হেঁটে আমি তার দিকে দৌড়ে দৌড়ে যাই। যখন কোনো বান্দা আমার দিকে 1 পা আগায়, আমি তার দিকে 10 পা আগায় যাই। কার কথা? আসতে বলবেন না, কার কথা? কেউ আমার আপন না। বউ আমাকে ভুলে যাবে, ছেলে আমাকে ভুলে যাবে, মেয়ে আমাকে ভুলে যাবে। আজকে মরে যান, আপনার নাম ধরে আর কেউ ডাকবে না। আপনার ছেলেও বলবে লাশটা ঘর থেকে বের করো।
আপনি বড় মন্ত্রী, আপনি এমপি, আপনি জজ, আপনি ব্যারিস্টার, আপনি মরে গেছেন আজকে, বলবে লাশটাকে গোসল করাও, লাশটাকে দাফন দিয়ে দাও, আমার নাম হবে কি? আরো জোরে বলেন, আমার নাম কি হবে? কিসের তাকাব্বুরি? কিচ্ছু না। মান আকিয়াসুন নাস ওয়া হাযামুন নাস ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে চালাক লোকটাকে রাসূল বললেন যে মৃত্যুর কথা বেশি স্মরণ করে। আমরা মরার কথা বেশি স্মরণ করব, কোনো অহংকার থাকবে না, কোনো হিংসা থাকবে না, কোনো প্রতিশোধ থাকবে না, কোনো ক্রোধ থাকবে না। আল্লাহর পছন্দের বান্দা কারা? الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। জোরে বলুন আল্লাহু আকবার। যারা ক্রোধকে সংবরণ করে, মানুষকে মাফ করে দেয়, ক্রোধ সংবরণ এবং মানুষকে মাফ করে দেওয়ার যোগ্যতা যে বান্দার মধ্যে থাকবে, আল্লাহ সেই বান্দাকে জান্নাত দিয়ে দিবেন। কিন্তু আজকে আমাদের সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় চলছে ক্ষমার নীতি না প্রতিশোধের নীতি? ক্ষমা না প্রতিশোধ? ক্ষমা না প্রতিশোধ? আমার নবীজি যে মক্কার মানুষের হাতে আঘাতপ্রাপ্ত হয়ে, রক্তাক্ত হয়ে মক্কা ছাড়লেন, সে রাসূল যখন মদিনা বিজয় করলেন, প্রতিশোধ নিয়েছেন না মাফ করে দিয়েছেন? মাফ করে দিয়েছেন। প্রতিশোধ নিলে পরে এটার তৃপ্তি কিছুক্ষণ, আর মাফ করে দিলে এটার তৃপ্তি হলো সারা জীবন। মাফ করতে শেখে না যে মুসলমান মাফ করতে জানে না, সে মুসলমানকে আল্লাহ মাফ করবেন না। সম্মানিত ভাইরা, অনেক কথা আছে, এক রাত তো আমাকে মূল আলোচনার দিকে আস্তে আস্তে চলে যেতে হচ্ছে। তাহলে কোরআন আমরা মুখস্থ করতে চাইলে কি মুখস্থ করতে পারবো? রহমত লাগবে কার? কার রহমত লাগবে? আল্লাহ তাআলা এখানে সানুকরিউকা ফালা তানসা যে সূরাতে বলেছেন, সেই সূরাটাই আমি আজকে তেলাওয়াত দিয়ে শুরু করেছি শেষ দিক থেকে। সূরাটার নাম হলো সূরাতুল আ'লা। সূরাতুল আ'লা, আ'লা মানে আ'লা ইসমে তাফজিল থেকে এসেছে, সবচেয়ে উপরে যিনি। আলা মানে হলো উপর, আ'লা মানে হলো সবার উপর, সবার উপরে তিনি, তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? তিনি কত উপরে আছেন? এটা কি আমরা যেতে পারবো? দুনিয়াতে থেকে যেতে পারবো আমরা? দুনিয়াতে থেকে একজন গেছেন, আল্লাহ তাকে নিয়ে গিয়েছেন। তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি আরশে আজিম পর্যন্ত গেছেন। আরশে আজিমটা কোথায়? অনেক দূরে। আ'লা, এটার তাফসীর যদি একটু আধুনিক করা হয় তাহলে একটু কথাগুলো একটু মনে হয় রসহীন হবে, কিন্তু একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। আমাদের মাথার উপরে এই বিশাল আকাশ, এই আকাশের কি কোনো খুঁটি আছে? বেগাইরি আমাদ, কোনো খুঁটি নেই। আচ্ছা, এই আকাশটা কত মাইল দূরে কেউ বলতে পারবেন? না। সূর্য কত দূরে? এটার একটা অনুমান অনেকে বলেছেন 9,30,00,000 মাইল আনুমানিক। আচ্ছা, এই সূর্য থেকে আবার কিছু তারকা আছে, বেটেল জুইস নামে একটা তারকা আছে, যে তারকা সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। মানে ছোট হয়ে গেছে নাকি? তো মানুষ কি খুঁজে পাওয়া যেত? গরু কেটে দিলেও কাম হতো না। কি সুন্দর করে একটা গাইয়া ভাষায় বলে দিল, তাই না? ফাইন, ধন্যবাদ আপনাকে। এই দৃশ্যগুলো অনেকের চোখে সহ্য হয় না। জনপ্রতি টাকা দেই, গাড়ির ভাড়া দেই, তাও লোক খুঁজে পাই না। আছে না নাই? আবার না গেলে বিজিএফ কার্ড বাতিল, কে যেন কইল। শুনুন, এদেশের শেকড়ে ইসলাম আছে। এই শেকড় থেকে ইসলামকে কেউ নির্মূল করতে পারবে না, পারবে না, পারবে না। ইসলাম কারো বাবার না। বাবারটা হেরে যাবে, স্বামীরটা হেরে যাবে,
ভাইয়েরটা হেরে যাবে, মানুষেরটা হেরে যাবে, আল্লাহর দ্বীন ইসলাম হারবে না, হারবে না, হারবে না। সম্মানিত ভাইয়েরা, কষ্ট পাচ্ছেন না তো আপনারা? সূরার নাম কি বলেন? সূরাতুল আ'লা। শুধু আলা না, আ'লা, একটা ধাক্কা মারতে হবে। আ'লা বলেন, সূরাতুল আ'লা, সবচেয়ে উপরে। তিনি কে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কত বড় তিনি, কত মহান তিনি। আকাশের দিকে তাকালেই টের পাওয়া যায়, সূর্যের দিকে তাকালেই টের পাওয়া যায়, আমার আপনার দেহের দিকে তাকালেও টের পাওয়া যায়। আমি তো আমার ভাষায় বলি, এই যে চোখ, কান, নাক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়েছেন, এই চোখ, এই কান, এই নাকটা হলো পদ্মা, মেঘনা, যমুনা যত বড় তার চেয়ে বড় আল্লাহ পাক চোখ, নাক, মুখ দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই নাক, এই কান, এই মুখ এত বিশাল বড়, এর লাইনগুলো পদ্মা ফেল মেরে যাবে, যমুনা ফেল মেরে যাবে, মেঘনা ফেল মেরে যাবে। এত বড় বড় আল্লাহ তাআলা পার্টসপাতিগুলো আমাদের দেহের মধ্যে সেট আপ করে দিয়েছেন। আশ্চর্য হয়ে যাব আমরা। প্রত্যেকের যে চোখ আছে, চোখের পিছনে, প্রত্যেকের চোখের পিছনে 1,70,000 নার্ভ আছে। 1,70,000 নার্ভের সঙ্গে লাগানো ছোট্ট এই চোখটা, এর মধ্যে একটা নার্ভ যদি, একটা রগ যদি কারো ছিঁড়ে যায়, প্যারালাইজড হয়ে যাবে সে। আল্লাহ তাআলা এই চোখের ভিতরে আবার মেশিন সেট করে দিয়েছেন। বান্দা ধুলায় মলিন জমিনে যখন চলতে যাবে, ধুলাবালি ডুববে, আল্লাহ রাব্বুল আলামিন চোখের পিছনে একটা মেশিন দিয়েছেন। ধুলা ঢোকার সঙ্গে সঙ্গে পানি বের হয়ে যায়। আল্লাহ তাআলা সেই পানিটাকে এমন সিস্টেমে বানিয়ে দিয়েছেন, এটাকে ড্রিঙ্কিং ওয়াটার বলা যাবে না, নর্মাল কোনো পানি নয়। এর মধ্যে রয়েছে কিছু শ্লেষ্মা, কিছু পিচ্ছিল পদার্থ, ইলেকট্রোলাইটের জটিল মিশ্রণে এমন চোখের ভিতরে এমন একটা অয়েন্টমেন্ট দিয়ে দিয়েছেন। বান্দা যত ঝড় ঝাপটা, যত মুসিবত, যত ভাইরাস ঢুকুক না কেন, আমি যে ওষুধগুলো তোর চোখে রেখে দিয়েছে, তোর চোখ জীবাণু মুক্ত থেকে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। চোখ শুধু বানায় দেন নাই, আবার এটাকে কি করেছেন? খালাকা ফাসাওয়া, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা। এটাকে লেভেল করেছেন, এটাকে প্রতিষ্ঠিত করেছেন, এটাকে মজবুত করে দিয়েছেন। চায়না মালের মতো শুধু বানায় ছাড়া দেন নাই, চলে চলুক আর না চলে না চলুক, এমনটা করেন নাই। এমন সুন্দর করে বানিয়েছেন, নিজের দিকে তাকায় দেখো কত সুন্দর চেহারা আমি তোমার বানায়া দিয়েছি। আমাদের শরীরে যে ডিএনএ আছে, এই যে পুলিশ সাহেব এসেছিলেন, কোন লোককে যদি হত্যা করা হয়, সেই হত্যা করা হলো যাকে, তার ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ, মানুষের শরীরে যে পরিমাণ ডিএনএ আছে, এই ডিএনএ এর দৈর্ঘ্য হলো 2000 কোটি কিলোমিটার। জোরে বলি আল্লাহু আকবার। যা এত লম্বা ডিএনএ আল্লাহ তাআলা একটা মানুষের বডির মধ্যে রেখে দিয়েছেন, এবং এই ডিএনএ তে যে ইনফরমেশন আছে, যে তথ্য আছে, এই তথ্যকে যদি লিখতে যাওয়া হয়, 900 খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান হয়ে যাবে, যার প্রতিটি খণ্ড হবে 500 করে, 500 পৃষ্ঠার খণ্ড হয়ে যাবে। আমার ভাইরা, আমাদের দেহের যে কোষ আছে, এই কোষের সংখ্যা হলো 37.2 মিলিয়ন নয়, বিলিয়ন নয়, ট্রিলিয়ন। আল্লাহু আকবার। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন, লোহিত রক্ত কণিকা আছে আর বিসি আছে 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কে, মানুষের মাথার মধ্যে, একটা মানুষের মাথার মধ্যে নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এতক্ষণ শুধু বললাম চামড়ার নিচের অংশ, উপরের অংশ তো আল্লাহ তাআলা আরো কত সুন্দর করে বানিয়ে দিয়েছেন। মানুষের দেহে যে ব্লাড রয়েছে, যে রক্ত রয়েছে, এই ব্লাডের যে ভেসেল আছে, এই ভেসেলটা হলো 97,000 কিলোমিটার লম্বা। 97,000 কিলোমিটার লম্বা একটা ভেসেল রক্তের মধ্যে দিয়ে দিয়েছেন। মাত্র 3 হাত ইয়ারফোন, বান্দা পকেটের মধ্যে কিছুক্ষণ রাখার পর বের করলেই প্যাঁচ লেগে যায়। 2.5 হাত, 3 হাতের একটা ইয়ারফোন।
ইয়ারফোন, সেই ইয়ারফোনের তার যদি প্যাঁচ লেগে যায়, আল্লাহ তাআলা একটা মানুষের বডির ভিতরে ৯৭,০০০ কিলোমিটার লম্বা ব্লাড ভেসেল রেখে দিয়েছেন, একটা দিনও একটা মুহূর্তের জন্য প্যাঁচ লাগলো না। যেরকম সুবহানাল্লাহ। কে দিয়েছেন বলেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এরকম করে ছোট্ট ছোট্ট প্রাণীর মালিককে বলেন। এই যে পোকাগুলো ওড়ে, আজকে এত পোকা কি সলঙ্গার সব পোকা এখানে আসছে নাকি? কত পোকা যে খাইলাম এ পর্যন্ত আল্লাহ জানে। হা করি একটা করে ঠোকে। এই ছোট্ট ছোট্ট পোকা, এরও চোখ আছে, এরও কান আছে, এরও লাঞ্চ আছে, এরও লিভার আছে, এর সমস্ত পা আছে, এর পাখা আছে। কে বানিয়েছেন? আসতে বলবেন না, কে বানিয়েছেন? ছোট্ট একটা মাছি মহান রব্বুল আলামিন কত সুন্দর করে বানিয়েছেন। মাছি নামে সূরা আছে না নাই? মৌমাছি সূরাতুন নামল আল্লাহ পাক দিয়েছেন। এই মৌমাছিকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন। আল্লাহ তাআলার যে ফার্মাসিউটিক্যাল আছে, আল্লাহ তাআলার একটা ওষুধ কোম্পানি আছে, সেই ওষুধ কোম্পানির মূল যে ওষুধ বানায়, মূল মেশিন, যে মূল কারিগর, সেটা হলো মৌমাছি। যেরকম সুবহানাল্লাহ। এই মৌমাছিকে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানিয়েছেন। প্রত্যেক মাছির ভিতরে আল্লাহ তাআলা এত সুন্দর তার নিরাপত্তা নিশ্চিত করে দিয়েছেন। একটা মানুষ এত শক্তিশালী হওয়ার পর একটা মাছিকে সহজে মারতে পারে না। মারা যায় সহজে? কেমন করে কখন দৌড় মারে টের পাওয়া যায় না। ও যখন কোথাও বসে, দুই দিকে দুইটা অ্যান্টিনা ছেড়ে দেয়, উপরের দিকে ছেড়ে দেয়, উপরের দিকে সে তাক করে রাখে। চোখ দুইটার পাশাপাশি আরেকটা চোখ সামনে আছে, মুভিং আই, চতুর্দিকে নড়াচড়া করে, কোন দিক দিয়া কোন শ্রেণীর মধ্যে হামলা করলো। যখন সে অ্যান্টিনায় চাপ লাগে, যখন সে বোঝে হামলা আসতেছে, চট করে সে দৌড় মারলো। আল্লাহ বলছেন, বান্দারে, শুধু আমি তোকে চালাই না, পৃথিবীর যত ছোট্ট ছোট্ট প্রাণীগুলো আছে, সব প্রাণীর রাজ্জাক হলাম আমি আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলে সুবহানাল্লাহ। সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে অতিথি পাখিগুলো আসে। ছোট ছোট সেই পাখিগুলো চলে আসে ৬ মাসের জন্য বাংলাদেশে আসে। বাংলাদেশে আসার সময় তাদের কোনো ইমিগ্রেশন লাগে না, ভিসা লাগে না, পাসপোর্ট লাগে না। আপনি ইন্ডিয়া যাবেন, সামান্য পাশের দেশে কত কি লাগে। সেই সাইবেরিয়ান থেকে, সেই দ্বীপপুঞ্জ থেকে পাখিগুলো চলে আসে ৬ মাসের মনে। এই পাখিগুলো যে চলে আসলো, এই ৬,০০০-৭,০০০ মাইল অতিক্রম করে সাগর সমুদ্র সব পার হয়ে যে আসতেছে, ছোট্ট একটা মাথা নিয়া। বাবুই পাখির মাথা, চড়ুই পাখির মাথা কয় কেজি বড়, কয় কেজি ওজন বলেন? বাবুই পাখির ওজন, মাথার ওজনটা কয় কেজি হতে পারে? ৬ টাক। ৬ টাক বোঝেন তো? গ্রামে তো ৬ টাক হিসাব তো বোঝার কথা। ৬ টাক কয়েক গ্রাম হতে পারে। এই ছোট্ট বাবুই পাখির মাথাটা এত ছোট, এর মধ্যে আল্লাহ তাআলা এমন একটা সেটআপ দিয়েছেন, এমন একটা মেশিন দিয়েছেন, যার মধ্যে উড়ে যাওয়ার জন্য একটা প্রোগ্রামিং করা আছে। সে যখন জন্ম নেয় পৃথিবীতে, সঙ্গে সঙ্গে সে বিমানের মতো ওড়ার যোগ্যতা রাখে। যেরকম সুবহানাল্লাহ। কারণ এক জায়গায় বসে থাকলে সে খাবার পাবে না। আল্লাহ তাআলা ওই বাবুই পাখির ভিতরে ছোট্ট একটা ব্রেন দিয়েছেন, সেটা হলো মোটর দানার মতো, ছোট্ট মোটর দানার মতো। আল্লাহ তাআলা এমন একটা ব্রেন দিয়েছেন, সেই ব্রেনের মধ্যে আবার উড়ে যাওয়ার প্রোগ্রামও সেট করে দিয়েছেন। বান্দারে, তুমি কি এই সমস্ত প্রাণীর দিকে একটু তাকায় দেখো না? আমি আল্লাহ সমস্ত প্রাণীর দিকে কেমন করে লক্ষ্য করি। আমি কত সূক্ষ্ম সৃষ্টিকারী, আমি একমাত্র খালেক, আমি একমাত্র রাজ্জাক, আমি সবকিছু চালাই। অতএব বান্দা, কারো প্রশংসা তোমার মুখে থাকবে না, তারই প্রশংসা সবার মুখে থাকবে, যিনি সবার নিচে না সবার উপরে। সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা। সবচেয়ে তিনি বড়, সবচেয়ে তিনি উপরে, তার উপরে আর কেউ নাই। তার মতো বড় ডিজাইনার কেউ নাই, তার চাইতে বড় ইঞ্জিনিয়ার কেউ নাই, তার চাইতে বড় প্ল্যানার কেউ নাই, তার চাইতে বড় পরিকল্পনাকারী পৃথিবীর কেউ হতে পারে না। অতএব বান্দা, তুমি আল্লাহকে কেমন অস্বীকার করো? আল্লাহ তোমাকে কত সুন্দর করে তোমাকে বানিয়েছেন। প্রত্যেকের শরীরের মধ্যে কিডনি আছে না নাই? মালয়েশিয়াতে আমার এক বন্ধু আছে, আব্দুল গফুর ভাই, আব্দুল মমিন তার নাম। বিশাল সম্পত্তির মালিক, 2টা কিডনি তার ড্যামেজ হয়ে গেছে। আমি তার হাতটা চেপে ধরলাম,
হাতের এই জায়গায় একটা মেশিন লাগানো আছে। বললাম ভাই এই জায়গায় কি এরকম নড়েচড়ে কেন হুজুর? এখানে মেশিন লাগানো, আমার 2টা কিডনি অকেজো। তাহলে কি করেন? প্রত্যেক সপ্তাহে আমি ডায়ালিসিস করার জন্য চলে যাই। ডায়ালিসিস করতে হয়, ডায়ালিসিস মেশিনের সামনে গিয়ে আমাকে বসতে হয়। যে কাজ কিডনি করতো সেই কাজ ডায়ালিসিস মেশিন করে। ওই ডায়ালিসিস মেশিনগুলোর ওজন হলো 100 কেজি। আর আমার আল্লাহ আপনার দেহের মধ্যে 2টা ডায়ালিসিস মেশিন দিয়েছেন, 2টা কিডনি দিয়েছেন, যার ওজন মাত্র 200 গ্রাম। যেরকম সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাযী খালাকা ফাসাওয়া, ওয়াল্লাযী কদ্দারা ফাহাদা। আমার ভাইয়েরা, 2টা কিডনি যদি ছোট না হয়ে 200 গ্রাম না হয়ে দুনিয়ার ডায়ালিসিস মেশিনের মতো যদি 100 কেজি 200 কেজি হতো, সলিমুদ্দির ওজন হলো 70 কেজি আর কিডনির ওজন হলো 200 কেজি। চলো, সুবিধা না সুবিধা? সুবিধা না সুবিধা? মানুষের শরীরের মধ্যে জেনারেটর আছে না নাই? বিদ্যুৎ আছে না নাই? সব কিছু আছে, সব আল্লাহ তাআলা ব্যালেন্স করে দিয়েছেন। সেই ব্যালেন্স করে বান্দাকে বলছেন, বান্দারে সব আমি তোমার চাহিদা পূরণ করে দিলাম। টানা টানা 2টা চক্ষু দিলাম, টানা টানা তোমার সুন্দর 2টি চেহারা, উপরে সুন্দর 2টা চক্ষু দিয়ে দিয়েছি, সুন্দর করে বারান্দার 2টা ভ্রু দিয়ে দিয়েছি। বান্দা এই সমস্ত সুন্দর সৃষ্টির দিকে তাকায়া তোমার মুখ থেকে বলে ফেলবে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা কার? কিন্তু ডাহুক চেহারা দেখে, সুন্দরী নারীর চেহারা দেখে যুবক পাগল। তাও ঠিক, পাগল হতে হবে, কিন্তু সেই যুবতী হতে হবে বৈধ না অবৈধ? আজ থেকে বৈধ না অবৈধ? সুন্দরী নারী যদি আপনার স্ত্রী হয়, আপনি তাকাবেন না কেন? আপনি সারাদিন থাকেন, কোনো সমস্যা নাই, কিন্তু নিজের বউ না পরের বউ, এটা যেন মনে থাকে। আবার অন্য নারীর দিকে তাকানো যাবে না। যৌন কামনা নাজায়েজ নয়, লোভ নাজায়েজ নয়। লোভ দিয়েছেন কে? যৌন কামনা দিয়েছেন কে? যৌন কামনা না হলে পরে আপনি স্ত্রী পাবেন কেমনে? স্ত্রী রাখবেন কেমনে? সন্তান পৃথিবীতে আসবে কেমনে? আল্লাহর বান্দা পৃথিবীতে আসবে কেমনে? যৌন কামনা থাকতে হবে। তবে সেই যৌন কামনা হতে হবে কিসের ভিত্তিতে? আসতে বলবেন না, কিসের ভিত্তিতে? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা মাসনা ওয়া থুলাসা ওয়া রুবা'। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআনের ভিত্তিতে যৌন কামনা হতে হবে। আবার যৌন কামনা যদি আপনার মধ্যে আল্লাহ তাআলা না দেন, জান্নাত যখন পেয়ে যাব সেই জায়গায় যৌন কামনা আছে না নাই? সেখানে হুর আছে না নাই? আস্তে আস্তে কয়, হুর আছে না নাই? একটা দুইটা বলেন? 70 লক্ষ। এক বুড়ো চাচা কয় 70টা। দেখছেন? এই খবর যদি বুড়ো চাচার চাচির কাছে যায়, বলেন জান্নাতে হুর আল্লাহ তাআলা পুরুষকে দিবেন একাধিক। এটার সংখ্যা নিয়ে বিভিন্ন মত আছে। একাধিক, এক কথা একাধিক। দুনিয়াতে যেমন একজন পুরুষের জন্য একাধিক স্ত্রী আছে না নাই? আছে। জান্নাতেও একটা পুরুষের জন্য একাধিক হুর আছে। কিন্তু নারীর জন্য পৃথিবীতে কয়টা? আসতে কয়, বলেন কয়টা? এখন মেয়েরা যদি এরকম বলে, কেন পুরুষরা যদি 4টা পায় আমরা কেন পাবো না? এরকম বলার মতো কিছু তসলিমা নাসরিন আরো আছে না নাই? এরকম কিছু বেকুফ, এরকম কিছু অসুস্থ রোগী আছে না নাই? আছে। পুরুষ পারে কেন আর মেয়েরা পারবে না কেন? এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা, এটার বিজ্ঞানসম্মত ব্যাখ্যাও আছে না নাই? আছে। এর ক্ষতিকর দিক কি? মেয়েরা কেন পারবে না? এটার একটা বিশাল ব্যাখ্যা আছে। যদি শুনতে চান শোনাবো। শুনতে রাজি আছেন তো? আমি জানি সিরাজগঞ্জ শিক্ষিত জেলা। আমি যে আলোচনাগুলো করতেছি, যে কথাগুলো বলতেছি, এত রাতে গভীর মনোযোগ দিয়ে শোনা মানে কি জানেন? প্রত্যেকেই এক একজন বড় বড় শিক্ষিত মানুষ। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার তো বিশ্বাস আমার আব্দুল গফুর ভাই আমাকে পড়াতে পারবেন এমন লোক এখানে বহু আছে। সম্মানিত ভাই, আমার দিকে তাকান। ইসলাম যা দিয়েছে তা বান্দার অকল্যাণে না কল্যাণে? কল্যাণে না অকল্যাণে?
কল্যাণে। কিছুদিন আগে একটা জনশুমারি হলো, জনশুমারি। আমি তো আর সারা জীবন শুনেছি আদমশুমারি, এখন কি হয়েছে? জনশুমারি। আদম পছন্দ হয়নি, বুঝলেন? আদম নবীর নাম তো। হ্যাঁ, আচ্ছা, তাহলে আদম নবীর নাম বাদ পড়ছে, জনশুমারি হলো। সেই জনশুমারিতে পুরুষ বেশি না মহিলা বেশি? হ্যাঁ বলেন, মহিলা বেশি। আচ্ছা ধরেন 50 লাখ মহিলা বেশি হলো আমার দেশে। এই 50 লাখ মহিলা যে বেশি এক্সেস হলো, এদের নিরাপত্তা কি বলেন? এরা কি জাতীয় সম্পদ হবে? আসতে বলে, এরা কি জাতীয় সম্পদ হবে? এরা কি সবার হবে না কয়জনের হতে হবে? কয়জনের হতে হবে? একজন। তাহলে আল্লাহ যে সিস্টেমটা দিয়েছেন, এই সিস্টেমের মধ্যে বৃহত্তর চিন্তা, বৃহত্তর কল্যাণ আছে না নাই? বুঝে না মানুষ, না বুঝে অনেক মন্তব্য করে বসে। তালাক প্রাপ্তা বিধবা আছে না নাই? আছে। তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করলে অপরাধ হয়, আর ধর্ষণের সেঞ্চুরি করলে অপরাধ হয় না। তালাক প্রাপ্তা মেয়েকে বিয়ে করলে অপরাধ হয়, কাবিননামা খোঁজে, আছে না নাই? আর আগে হলো বাচ্চার মা, ফ্যান দিবেন না, ফ্যান অফ, ফ্যান অফ, ফ্যান দিবেন না, ফ্যান অফ। আগে হলো বাচ্চার মা, এরপরে হলো গায়ে হলুদ, এরপরে হলো বিয়া। এরা হলো সেলিব্রিটি, এদেরকে অনার করে, সম্মান করে। সুযোগ পরিবেশ আসবে, এই দেশে ইসলাম ছাড়া কিছুই থাকবে না। জোরে বলি ইনশাআল্লাহ। একটা পরিবেশ আসবে, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, যুবকরা আজকের মাহফিল আমি বেশি লক্ষ্য করছি। যুবকরা তোমরা সবকিছু করতে পারো, তোমরা সমাজের পরিবর্তন আনতে পারো, কিন্তু পরিবর্তন আনতে তো তোমার এই ফুল ফুটন্ত গোলাপকে পচায় ফেলার জন্য, নষ্ট করার জন্য বহু পচা মাছি আছে না নাই? আছে না নাই? নষ্ট হওয়া যাবে না। তোমার সুঘ্রাণ সমাজে ছড়িয়ে দিতে হবে। যুবকের যৌবনকে আল্লাহ তাআলা খুব পছন্দ করেন, কিন্তু সেই যৌবন কাজে লাগাতে হবে কার পথে? আল্লাহর পথে লাগাতে হবে। এই জন্য আল্লাহ তাআলা সূরা আলার শেষের দিকে এসে আল্লাহ তাআলা সুন্দর করে বান্দাকে ডাক দিয়ে বলছেন, কোন বান্দাগুলো সফল আমার কাছে, কোন বান্দারা আমার কাছে মহা সাফল্য অর্জন করতে পারবে, সেই বান্দাদের পরিচয় আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। আল্লাহ বলছেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি জজ হয়েছ, চেয়ারম্যান হয়েছ, মন্ত্রী হয়েছ, অনেক বড় ইন্ডাস্ট্রিজের মালিক হয়েছ, এমডি হয়েছ। আমি আল্লাহ, আমার কাছে এগুলোর কোনো মূল্য নাই, কোনো দাম নাই। আমার কাছে দাম হলো ওই বান্দা সফল হতে পেরেছে, যে নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে। মান তাযাক্কা, যে ব্যক্তি তাজকিয়াতুন নফস আনতে পেরেছে। আমার আপনার দেহের মধ্যে একটা অংশ আছে নফস, এই নফস যদি ঠিক থেকে যায়, এই কলব যদি ঠিক থেকে যায়, সব ঠিক থেকে যাবে। আর এটা যদি নষ্ট হয়ে যায়, সব নষ্ট হয়ে যাবে। এই জন্য নফসের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই পৃথিবীতে যত পয়গম্বর এসেছেন, সমস্ত পয়গম্বরদের সবচেয়ে বড় দায়িত্ব ছিল তার উম্মতদেরকে নফসের ট্রিটমেন্ট করা। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم। জোরে বলুন আল্লাহু আকবার। নফসের শুদ্ধতা ছাড়া বান্দা জান্নাত পাবে না। নফসকে কন্ট্রোল করতে হবে। নফস তো খারাপ কিছু চায়। নফসের কিছু ক্লাস আছে। এই নফস নিয়ে যদি কথা বলতে চাই, একটু সময় লেগে যাবে। একটু আমাকে দয়া করে আমাকে সময় দিবেন। কেউ উঠবেন না, আপনি উঠবেন, আপনাকে দেখে আরেকজন উঠবে, এটা নষ্ট হয়ে যাবে পরিবেশ। সবাই আমরা বসবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা নফসের ব্যাপারে এই জায়গায় বলেছেন, মান তাযাক্কা, তাযাক্কা
পিউরিফাই করবে তার নফসকে কেমন করে, তার নফসকে শুদ্ধ করবে কেমন করে। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন قد أفلح من زكاها وقد خاب من دساها। জোরে বলুন আল্লাহু আকবার। যে ব্যক্তি তার নফসকে শুদ্ধ করেছে সেই হলো সফল, আর যে ব্যক্তি তার নফসের গোলাম হয়ে গেছে সে মহা ব্যর্থ। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আমি যে বারবার আয়াতগুলো বলছি, বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আয়াত যত বেশি হবে বরকত তত বেশি হবে। আমার দেশে কিছু আলোচক আছে, আয়াতও নাই হাদিসও নাই, আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, যে বান্দা তার নফসকে পাত্তা না দিয়া, নফসের দাসত্ব না করে আল্লাহর দাসত্ব করবে এবং নফসের বিরুদ্ধে যে ব্যক্তি অবস্থান নেবে, আল্লাহ বলছেন সেই বান্দাকে আমি আল্লাহ টেনে নিয়ে জান্নাতে মাওয়া নামক জান্নাত দিয়ে দেবো। জোরে বলে সুবহানাল্লাহ। জান্নাত নফস কি ভালো কিছু চায় নাকি? নফস তো ভালো কিছু চায় না। নফসের তিনটা ক্লাস আছে, নফস, রূহ, কলব। নফস, রূহ, এরপরে কি? কলব। নফস হলো লেজিসলেটিভ, রূহ হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, আর কলব হলো ফেডারেটিভ। নফস হলো আইন প্রণয়ন বিভাগ, রূহ হলো প্রশাসনিক বিভাগ, কলব হলো বাস্তবায়ন বিভাগ। নফস গাড়ি চাই, বাড়ি চাই, টাকা চাই, ব্যাংক চাই, বিমা চাই, নারী চাই, জেনা চাই, চুরি চাই, ডাকাতি চাই, ক্ষমতা দখল চাই। কি কথাকে বুঝতেছেন? কিন্তু বৈধভাবে না অবৈধভাবে, এগুলো হলো নফসের চাওয়া। আর রূহটা হলো অ্যাডমিনিস্ট্রেটিভ, প্রশাসন বিভাগ। এই রূহের কাজ হলো ওই নফস যখন অকাম কুকাম করতে চাই তখন রূহটা বলে দেয় না। এটা হলো আখিরাতের চেতনা, পরকালীন চেতনা, রূহ। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রূহ তখন বাধা দিয়ে দেয়, ওই রূহ ওই সমস্ত খারাপ কাজকে বাধা দিয়ে ফেলে, আর কলবটা এটা বাস্তবায়ন করে, ফেডারেটিভ, বাস্তবায়ন বিভাগ। এই জন্য আমরা রাসূলের কাছ থেকে এটা দোয়া শিখে নিয়েছি, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আয় আল্লাহ তাআলা, তুমি আমার অন্তরকে দ্বীনের জন্য তুমি আমার সাবেত করে দাও, দিন থেকে যেন আমার কলব অন্যদিকে না যায়। এই দোয়াটা চাই আমরা কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? এই নফসের ট্রিটমেন্ট দিয়েছেন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নফসের ট্রিটমেন্ট দিয়েছেন সাহাবায়ে কেরাম, দিনের পথের মুজাহিদরা। এই মুহূর্তে একজন দিনের পথের বড় মুজাহিদের কথা স্মরণ হয়ে গেল। আব্দুল্লাহ বিন হুযায়ফা নামে একজন দিনের বড় মুজাহিদ, খলিফা ওমরের শাসন আমলে রোমানদের বিরুদ্ধে মোকাবেলা করতে গিয়ে তিনি গ্রেফতার হয়ে গেলেন। রোমান সেনাপতি, রোমান শাসক তাকে গ্রেফতার করে জেলখানার মধ্যে ঢুকায় দিল। একে একে 30 থেকে 40 জন মুজাহিদকে তারা টকবগে তেলের মধ্যে ফেলে দিয়া তাদেরকে মেরে ফেলে দিল। ওই মুজাহিদের লিডার আব্দুল্লাহ বিন হুযায়ফাকে সামনে দাঁড় করায় বলল, শোনো, দেখতে পেলে তো কি করে ফেললাম, তুমি ইসলামটা ছেড়ে দাও। আব্দুল্লাহ বিন হুযায়ফা, তুমি যদি ইসলামটা ছেড়ে দাও, আমি তোমাকে অফার করছি, আমি তোমাকে বিশাল সম্মান দিয়ে দেব, বিশাল মর্যাদা দেব, আমার মেয়ের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে দেব। এত প্রস্তাব দেওয়ার পরে তিনি মুস্কি হাসি মেরে বললেন, দুনিয়ার সব ছাড়বো কিন্তু আমি আমার আল্লাহকে ছাড়বো না। কৌশল করে করা হলো কি, আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘরের ভিতরে, আব্দুল্লাহ বিন হুযায়ফার ঘরের মধ্যে ওই দেশের সবচেয়ে একজন সুন্দরী নারীকে উলঙ্গ করে ঘরের মধ্যে ঢুকায় দেওয়া হলো। 3 দিন 3 রাত, 3 দিন 3 রাত যখন রাখা হলো, 3 দিন 3 রাত ওই মহিলা ওই মুজাহিদের ঘরের মধ্যে অবস্থান করার পরেও 3টা দিন 3টা রাত ওই আব্দুল্লাহ বিন হুযায়ফাকে কাছে টানার জন্য বারবার চেষ্টা করলেও সে ব্যর্থ হয়ে যায়। 3 দিন 3 রাত থাকার পর সে বাহিরে বের হয়ে চলে আসলো। মেয়েটাকে প্রশ্ন করা হলো, তোমার সঙ্গে আব্দুল্লাহ বিন হুযায়ফা কি আচরণ করেছে বলো? সে বলতেছে, 3 দিন 3 রাত তো তার সঙ্গে থাকলাম, মনে হলো না তার মধ্যে পুরুষত্ব আছে কিনা।
তার মধ্যে পুরুষত্ব আছে কিনা জানি না, সে তো একটা বারের জন্য আমার দিকে তাকালোই না। শেষ পর্যন্ত রোমানদের লিডার আব্দুল্লাহ বিন হুযাইফাকে সেই জায়গা থেকে মুক্ত করে দিল এবং বলে ফেললো তাদের মধ্যে যে স্পিরিট আছে, তাদের মধ্যে যে চেতনা আছে, এই চেতনার বিরুদ্ধে যত বড়ই শক্তি হোক না কেন মুসলমানদেরকে কখনো পরাজিত করা সম্ভব নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। নফসের ট্রিটমেন্ট, কিসের ট্রিটমেন্ট বলেন? নফসের ট্রিটমেন্ট, নফসের চিকিৎসা করতে হবে। আমার ভাইয়েরা, একজন নবী এইরকম বিশাল বড় একটা পরীক্ষা দিয়েছেন, যার সুন্দর চেহারায় ছিল যার জীবনের জন্য বড় পরীক্ষা, সুন্দর চেহারা ছিল তার জীবনের জন্য বড় পরীক্ষা। সেই নবীটার নাম কি বলেন তো? এত সুন্দর করে বললেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমি। ইউসুফ আলাইহিস সালাম ছিলেন নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর, তবে আমার নবীর চাইতে একটু কম সুন্দর। আমার নবীর চাইতে একটু কম সুন্দর। সবচেয়ে সুন্দর ছিলেন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, সবচেয়ে সুন্দর ছিলেন। চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। আমার গফুর ভাই কিন্তু বড় শিল্পী, এই জন্য মনে হচ্ছে একটু মাঝে মাঝে আগের স্মৃতিগুলো একটু উকি মারতেছে। বলবো চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার সাল্লাল্লাহু আলা। সুখে দুঃখে রাসূল তোমার প্রিয় হাবিব আল্লাহ তাআলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামলিওয়ালা। আল্লাহু আকবার। ইউসুফ আলাইহিস সালামকে দেখে ওই যুগের যে নারীরা লেবু কাটতে নিয়ে হাত কেটেছিল, আম্মা জান আয়েশা বলেন ওই নারীরা যদি রাসূলকে একটা বার দেখতো কলেজা টেনে ছিটতো, টের পেত না। সে রাসূলকে দেখার ইচ্ছা কি সবার আছে? সবাইকে দেখতে চান? বিড়ি খায়া? হ্যাঁ, বিড়ি খাওয়া মানে কি সুগন্ধ না দুর্গন্ধ? রাসূল কি বিড়ি খাইছে? নেশা করেছে? না। সকল নেশা থেকে আমরা মুক্ত থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। পান খাবেন, যারা বুড়ো চাচা আছেন পান খান, সমস্যা নাই, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? এটা নিয়ে কথা আছে। নফসের ট্রিটমেন্ট করতে হবে। যে নফস আপনাকে সামান্য বিড়ি থেকে বাঁচায় না, আপনি জান্নাত পাবেন কেমনে? আমরা সকল নেশা ছেড়ে দেব, জোরে বলি ইনশাআল্লাহ। নফসকে শুদ্ধ রাখবো, আমরা সফল হয়ে যাব। ইউসুফ আলাইহিস সালাম শত্রুতার শিকার হলেন। কি শত্রুতা? তার সঙ্গে শত্রুতা করলো প্রতিবেশী ভাই, গ্রামের ভাই, দেশের ভাই, না ঘরের ভাই? ঘরের ভাই। হত্যা করার জন্য তাকে ধরে নিয়ে চলে গেল। তিনি ছিলেন নবীর ছেলে। তিনি কিসের ছেলে ছিলেন? সাধারণ লোকের নবীর ছেলে। তার বাবার নাম কি? ওয়াজার হবে না, এই জায়গায় সব জানে। ওয়াজ করবো, কথা বলবো, কারো কোনো কষ্ট নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার আজকের মাহফিলটা স্মৃতিময় হয়ে থাকবে। এত রাতে এত মানুষ বসে থাকে, নড়াচড়া করে না, বলি আলহামদুলিল্লাহ। সবাই বসে। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে ইউসুফ আলাইহিস সালাম ছোট মানুষ। ইন্নী রাআইতু 11 কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল-কামারা রাআইতুহুম লি সাজিদিন। বাপ বলতেছে, আব্বা, ক্বালা ইয়া বুনাইয়া লা তাকসুস রুয়াকা আলা ইখওয়াতিক। আমার কলিজার টুকরা সন্তান, এই স্বপ্নের কথা তুমি কাউরে কইও না, তোমাকে মেরে ফেলবে। কিন্তু জেনে গেল, মেরে ফেলার জন্য নিয়ে চলে গেল। কূপে ফেলেও দিল, কিন্তু কূপে ফেললো এক দিক দিয়া, অন্য দিক দিয়ে দেশের প্রধান হয়ে গেলেন তিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। শত্রুতা করে লাভ নাই, ষড়যন্ত্র করে লাভ নাই, হুমকি ধামকি দিয়ে লাভ নাই। অত্যাচার যত বাড়বে, দিন কায়েমের পথ তত সুগম হয়ে যাবে।
সম্মানিত ভাইয়েরা, ইউসুফ আলাইহিস সালাম ষড়যন্ত্রের শিকার হলেন, তাকে হত্যা করা হয়েছে, এরকম একটি প্ল্যান তারা পুরোপুরি মাথায় নিয়ে বসলো। বাপকে তারা অসুস্থ বানায় ফেললো, অন্ধ বানায় ফেললো। কিন্তু আল্লাহ তাআলা সেই ইউসুফকে সম্মান দিলেন, এমন সম্মান দিলেন যে দেশের জেলখানায় ছিলেন সেই দেশের দায়িত্ব তিনি পালন করলেন। তার প্রেমে পাগল, কেন সুন্দর চেহারা, সুন্দর চরিত্র, জোরে বলেন সুবহানাল্লাহ। এত সুন্দর চেহারা তার ছিল, জুলাইখা তার প্রেমে মশগুল হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। এক পর্যায়ে বলে ফেললো, ইউসুফ তোমার সঙ্গে আমার ইন্টারনাল কিছু কথা আছে, একটু তোমাকে অন্দরমহলে আসতে হবে। ফুসলায় ফুসলায় তাকে ঘরের মধ্যে নেওয়া হলো, 12টা দরজা লক করে দেওয়া হলো। এবার বলে ফেলতেছি, ইউসুফ তুমি এবং আমি যে ঘরের মধ্যে অবস্থান করছি পৃথিবীর কোনো প্রাণী পর্যন্ত জানবে না, মানুষ তো দূরে থাকলো। আমি তোমাকে দারুণ ভালোবাসি, তোমার ভালোবাসা আমি পেতে চাই, আমার দিকে একটু চেয়ে দেখো না। ইউসুফ আলাইহিস সালাম একটা বারের জন্য ওই সুন্দরী চেহারা সুন্দরী নারীর দিকে তাকালেন না, চেহারার দিকে তাকালেন না, কারণ যৌন কামনা থাকতে হবে, কিন্তু বৈধভাবে, অবৈধভাবে, বৈধভাবে। আমি তাকাবো না, আমি তাকাবো না। বারবার চেষ্টা করা হয়। ইবনে কাসির সহ অধিকাংশ তাফসীর এসেছে জুলাইখা সেই সময় তাকে আকৃষ্ট করার জন্য অঙ্গভঙ্গি করতে করতে চুলের খোপা ছেড়ে দিল, বুকের কাপড়টা খুলে ফেলে দিল। কাপড়ের একটা করে পাট্টাগুলো খুলতে খুলতে সমস্ত সৌন্দর্যের পসরা তার সামনে যখন প্রেজেন্ট করে ফেললো, এরপরে বলছি, ইউসুফ তুমি একটা বার আমার দিকে তাকায় দেখো। সঙ্গে সঙ্গে ইউসুফ বলছেন, ইন্নী আখাফুল্লাহ ক্বালা মাআযাল্লাহ, আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, আমি আল্লাহকে সবচাইতে বেশি ভয় করি। চোখে পানি চলে আসলো, চোখটা লাল হয়ে গেল, অস্থিরতা পোষণ করছেন তিনি। আমি কেমন করি বিশাল বড় কারাগার থেকে, এই জায়গা থেকে কেমন করে বের হয়ে যাব, ঈমানটা আমি কেমনে রক্ষা করব। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাম্মারাতিন বিসসু, আমি নিজেকে নির্দোষ মনে করি না, আমি কি করব, কি চিন্তা। তিনি বেকায়দায় পড়ে গেলেন। শেষ পর্যন্ত ইউসুফ আলাইহিস সালাম কোনো দিকে না তাকায়া চক্ষু বন্ধ করে আল্লাহর কাছে রোনাজারি করে বলতেছেন, আল্লাহ আমার তো চেষ্টা শেষ, মেহেরবানি করে তোমার সাহায্য নাজিল করে দাও। চক্ষুটা বন্ধ করলেন। চক্ষু বন্ধ করার সঙ্গে সঙ্গে হারানো পিতার ছবি আল্লাহ তাআলা সরাসরি তার সামনে হাজির করে দিলেন। মনের সান্ত্বনা চলে আসলো। দরজার দিকে ভাবলেন একটা দৌড় মেরে দেখি কি হয়। দরজার দিকে একটা দৌড় মারলেন। সেই দৌড় মারার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে 12টা দরজা লক করা, তালাবদ্ধ দরজা পটপট করে খুলে গেল। তিনি বাইরে বের হয়ে গেলেন। আল্লাহ তাআলা বলছেন, ও বান্দা তুই আমার পথে আসার জন্য চেষ্টা করবি। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যে বান্দা আমার পথে আসতে চায় আমি তার জন্য একটা রাস্তা নয়, 2টা রাস্তা নয়, অসংখ্য রাস্তা সব বের করে দিই। বের হয়ে গেলেন তিনি। সামনে গিয়ে যখন দাঁড়ালেন, জুলাইখাও তার পিছু ছাড়ে না, পিছে পিছে দৌড়ায় দৌড়ায়া কামিসুহু মিন দুবুরিন, জুব্বার পিছন দিকের সাইডটা জোর করে টান মেরে ধরে। লম্বা লম্বা নখ গেঁথে যায়, জুব্বা ছিঁড়ে যায়। সামনে বাদশা আজিজ হাজির। বাদশা আজিজ বলতেছে, ইন্না কাইদাকুন্না আযীম, তোমাদের ষড়যন্ত্র মারাত্মক ষড়যন্ত্র, মামলা দিয়ে দেব। মামলা দেওয়া হলো, তদন্ত কমিটি হলো। তদন্ত কমিশনের রিপোর্টে প্রমাণ হয়ে গেল জুব্বা যেহেতু পিছনে ছেড়েছে, আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ। যেহেতু জুব্বার সামনে ছিললে পরে বোঝা যেত জুলাইখাকে ইউসুফ জোর করে ধরতে নিয়ে জুব্বার সামনের সাইড ছিঁড়ে গেছে, কিন্তু পিছনের সাইড ছিঁড়ে যাওয়া মানে ইউসুফই দৌড় মারতে নিয়েছে, জুলাইখা তাকে পিছন থেকে টান মেরে ধরেছে। সম্পূর্ণরূপে আল্লাহর পয়গম্বর নির্দোষ প্রমাণিত হওয়ার পরেও বাদশা আজিজ মনে মনে চিন্তা করল, আমার রানী অপরাধী হওয়া মানে আমি তো অপরাধী হওয়া। আইনটার রায় উল্টায়া দিল, মামলার রায়টা উল্টায়া দিল। এই উল্টানো রায় মনে হয় এখন দুনিয়াতে নাই। আসতে বলবেন না, আছে না নাই? আছে না নাই? আরো বেড়েছে। আমার ভাইয়েরা, আমি বলি নাই, আপনারা বলতেছেন। আমার বন্ধুগণ, ইউসুফ আলাইহিস সালাম যখন টের পেলেন রায়টা উল্টে গেল,
মুস্কি একখান হাসি মারলেন। ইমানদার বান্দারা যখন জেলখানার দিকে যায় কেঁদে কেঁদে যায় না হেসে হেসে যায়। নবীদের সুন্নাহ, নবীদের সুন্নাহ। আমি জেলখানাকে নাম দিয়েছি মাদ্রাসায়ে ইউসুফিয়া, মাদ্রাসায়ে ইউসুফিয়া। ইউসুফ আলাইহিস সালামের মাদ্রাসা ওটা। ইউসুফ আলাইহিস সালামকে যখন ধরে নিয়ে যখন তাকে আসামি বানায়া কয়েদি বানায়া যখন কয়েদখানায় যখন নিয়ে যাচ্ছে তখন তিনি মুস্কি মুস্কি হাসেন। বলা হলো, ইউসুফ তোমার কাছে কি মনে হচ্ছে, তোমার কমেন্টটা কি? সাংবাদিক গিয়ে প্রশ্ন করেছে, উত্তর দিচ্ছে না, হাব্বু ইলাইয়া, আমার কাছে জেলখানায় প্রিয়, কারণ জুলাইখার ডিস্টার্ব সেখানে থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। যুবক, জুলাইখার ডিস্টার্ব রাখা যাবে না। রাজি আছো না যুবকরা? রাজি আছো না? কোনো ডিস্টার্ব নেওয়া যাবে না। বিয়ের সময় হয়ে যাবে, বিয়ে করতে মন চাচ্ছে, অনেক মানব মুরব্বীরা আছেন, ছেলের বাপ আছেন, মেয়ের বাপ আছেন, প্রাপ্ত বয়স্ক যুবক যুবতী হয়ে গেছে, ছেলে মেয়েগুলো টাকা আছে, পয়সা আছে, বাবার সম্পত্তিও আছে, কিন্তু ছেলে মেয়েকে বিয়ে দেয় না সহজে। এরকম কিছু বাপ মা আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। যখন ছেলে বলে বাবা বিয়ে করো, কি করে খাওয়াবি বউকে, এরকম আছে না নাই? এগুলো বলা উচিত নয়। বরঞ্চ যুবকরা, তোমার যখন বিয়ের প্রয়োজন হবে, রিজিকের দায়িত্ব কার? আসতে বলবেন না, রিজিকের দায়িত্ব কার? যৌবনকে নষ্ট করা যাবে না, চরিত্রকে ধ্বংস করা যাবে না। বিয়ের প্রয়োজন হবে, তুমি বলে ফেলবে, আব্বা আমাকে বিয়ে করো। ঠিক দেখছেন যুবকরা কি জোরে জোরে ঠিক কয়। মুরব্বীরা ভালো করে শুনে নেন। এখন যুবকদের হয়তো এখন প্রশ্ন থাকতে পারে, হুজুর মেয়ের বাপ তো মেয়ে দেয় না, কে ঠিক কিনা? কত জোরে ঠিক বলবো, বলেছে আবার ঠিক কর নাকি? আবার মেয়েদের বাবারও কিছু প্রবলেম আছে। জামাই নির্ধারণে, জামাই পছন্দে, জামাই চয়েস করতে গিয়ে উল্টাপাল্টা চয়েস করে, আছে না নাই? হ্যাঁ, এরকম জামাই আপনি নিতে পারবেন না যে জামাই নামাজ পড়ে না। আপনার জামাই পছন্দ হওয়া উচিত হলো যার চরিত্রের সাথে আলীর চরিত্রে মিল থেকে যাবে। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিয়েছেন টাকা দেখে, পয়সা দেখে, রূপ দেখে, ঘর দেখে, বাড়ি দেখে না, তাকওয়া দেখে, তাকওয়া দেখে, দিনদারি। রাসূল মেয়েকে বিয়ে দিবেন, ধনী ধনী সাহাবীরা প্রপোজ নিয়ে আসে। রাসূল বললেন, নট অ্যালাউ, হবে না, যাও। সবার প্রস্তাব প্রত্যাখ্যান করে রাসূল চুপ মেরে বসে আছেন। ইতিমধ্যে সবাই বলতেছে, আলী তুমি শুধু বাদ আছো, যাও। কি তোমরাই বাদ? আমি তো আর আগেই বাদ। কেন? আমার তো বাড়ি নাই। কেমনে রাসূল আমার মেয়ে, তার মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিবেন? আস্তে আস্তে করে একটু লজ্জা লজ্জা নিয়ে যাচ্ছেন, নবীর সামনে গিয়ে বসলেন, সালাম দিলেন। রাসূল বললেন, ইন্টারভিউ তো শুরু হলো। সুবহানাল্লাহ বলবেন? তুমি কি আমার মেয়েকে বিয়ে করবা? হুজুর দিলে করা যায়। জোরে বলে সুবহানাল্লাহ। বিয়ে যে করবা, টাকা পয়সা আছে কি? হুজুর টাকা পয়সা পাবো কি, বাড়ি তো নাই আমার। কি আছে তোমার? কি এই যে ঢাল, এই যে তরবারি, আর কিচ্ছু নাই। আল্লাহু আকবার বলেন। রাসূল বললেন, তাই তো তরবারি ছাড়া কি আলীকে মানায়? তুমি তো যোদ্ধা, তোমার তো তরবারি লাগবেই, কিন্তু ঢাল ছাড়াও যুদ্ধ করা যায়। ঢালটা বেঁচে আসো, ঢাল বেচার টাকা হবে তোমার মহরণার টাকা। আর এখন মহরণা ধরে হলো 20 লাখ টাকা। এটা কি মহরণা জরিমানা? যুবকরা খুব খুশি, হুজুর ভালো করে কর। যৌতুক নেওয়া তো সুন্নতে মুআক্কাদা। পাশে চেয়ারম্যান বসাতে, উনি তো সমস্যাগুলো বোঝে, আমার একটা একটা করে একটু মনে করে দিচ্ছে। আমার নবীজি তার মেয়েকে বিয়ে দিবেন, ঢাল বিক্রি করতে গেছে বাজারে। সকালবেলা, সাত সকালে ওসমান জিন্নুরাইন বলছেন, আলী, জোরে বলে সুবহানাল্লাহ। তাই তো ঢাল বিক্রি করবার টাকা নাই তো, এটাই আমার সম্পদ। ঠিক আছে, ঢালটা দাও। ঢালটা নিলেন, টাকাটা দিলেন। কয়েক পা এগুতেই পিছন থেকে ডাক দিচ্ছে, আলী, যেহেতু কিছুক্ষণ পর তুমি আমার হবু ভাইরা, তো কিছু তো তোমাকে দেওয়া দরকার। এই ঢালটা তোমাকে আমি আগে গিফট করলাম, যাও।
ঢালটা হাতে নিয়ে চলে আসছেন নবীর কাছে। রাসূল বললেন, আলী, ঢাল মনে হয় বিক্রি হয়নি। হুজুর, বিক্রি হয়ে গেছে তো। ঢাল হাতে কেন? বিক্রি করছি, টাকাও পাইছি, ঢালও উপহার পাইছে। কে দিল? ওসমান। লোক আর খুঁজে পাওয়া নাই। জোরে বলে সুবহানাল্লাহ। একজন ধনী জামাই আর একজন গরিব জামাই। জোরে কোন সুবহানাল্লাহ। ওই ধনী কিন্তু এই বর্তমান দুনিয়ার দুর্নীতিবাজ ধনী না। ওই ধনী হলো সলিড ধনী, আল্লাহর পথে হালাল পন্থায় কামাই করা ধনী। টাকা কখনো কমে নাই তার। একদিন দোয়া চাচ্ছে, হে রাসূল, আপনার কাছে একটা দোয়া চাইতে আসছে, কি? আপনি একটু আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। আচ্ছা, এরকম দোয়া করার লোক তো বহু দেশে আছে মনে হয়। কোন ধনী কি কয় যে আল্লাহ আমার সম্পদ তুমি কমায় দাও? এরকম বলে কেউ? কিন্তু আলী এমন ধনী, রাসূলের কাছে এসে বলতেছে, হুজুর আপনি দোয়া করুন আল্লাহ যেন আমার সম্পদ কমায় দেয়। রাসূল বলেন, তাই? এই দোয়া তুমি চাচ্ছ আমার কাছে, কারণটা কি? কিন্তু এত সম্পদ আর আমার ভালো লাগতেছে না। আচ্ছা থামো, তোমার আমি কিছু পদ্ধতি, তোমার জীবন প্রণালী আমি একটু জানতে চাই। আচ্ছা, তুমি যখন উটির পিঠে থাকো, তুমি খাবার খাও কেমনে? সাইয়েদনা ওসমান বলছেন, আমি যখন উটের পিঠে বসে যখন খাইতে বসি, ওট সেই সময় চলমান আছে, আমি খাইতে বসেছি, হঠাৎ করে যদি একটা দানাও যদি খাদ্যের পড়ে যায়, সঙ্গে সঙ্গে আমি উটকে নামায় ফেলি। উট থেকে নেমে আমি সেই ছোট্ট খাবার দানাটা হাতের মধ্যে তুলে নিয়ে পানি দিয়ে ধুয়ে সেটা আবার খেয়ে নেই। রাসূল বলছেন, ওসমান, তোমার মধ্যে যে পদ্ধতিগুলো আছে, সম্পদ তো কমবে না, সম্পদ আর ডাবল ডাবল হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। কি ছিলেন তারা, কি ছিলেন তারা! ওসমান প্রচন্ড হিসাবী মানুষ ছিলেন, মিতব্যয়ী ছিলেন। আবার সম্পদ দান করলে বেহিসাবি দান করতেন। আল্লাহু আকবার। ওমরের মতো মানুষ খুঁজে পাওয়া যাবে না। ওমর কি ছিলেন! আল্লাহু আকবার। আজকে একটা ইতিহাস পড়লাম। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রের দায়িত্ব পালনকালীন তার হাতের সামনে তিনি রাতের অন্ধকারে বাতি জ্বালায়া রাষ্ট্রের কাজ করছেন। গভর্নর আসছে, একটা প্রদেশের গভর্নর তার কাছে আসছে, তার কাছ থেকে তিনি সরাসরি হিসাব নিচ্ছেন। হিসাব নেওয়াকালীন সেই বাতি জ্বলতেছিল। হঠাৎ করে গভর্নর বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার যে পোশাকের অবস্থা, আপনার যে দারিদ্রতা, তো এটা একটু কি উন্নতি জীবন গ্রহণ করা যায় না? তো এটার উত্তর দিতে গিয়ে তিনি করলেন কি, চট করে ওই বাতির নিচের সলতে পর্যন্ত সলতে নিচের অংশটা চেপে ধরে বাতিটা নিভায় দিলেন। নিভায় দেওয়ার সঙ্গে সঙ্গে গভর্নর বলছেন, আপনি বাতি নিভালেন কেন? দেখো, এতক্ষণ কথা চলছিল হলো রাষ্ট্রের, আর এখন কথা শুরু হচ্ছে আমার ব্যক্তিগত জীবনে, আর বাতি জ্বলতেছে হলো রাষ্ট্রের তেলের টাকা দিয়া। এই বাতিতে আমার ব্যক্তিগত কথা চলবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? কথা বোঝা যায়? ওমর কি ছিলেন! কলসি নিয়ে আসতেছেন, পানি তুলে কূপ থেকে বাড়ির দিকে, বাড়ির পানীয় পান করার জন্য পানি তুলে নিয়ে মাথায় করে আসতেছেন। সামনে এক প্রশ্নকারী মুসলিম এসে বলতেছে, আমিরুল মুমিনিন, আমার কিছু প্রশ্ন ছিল। করো প্রশ্ন। মাথায় কলসি, কথা কি বলা যায়? ওমর ফারুক বললেন, ঠিক আছে, আমি নিচে নামাচ্ছি। মাটি শুকনা দেখে হাঁটুর উপরে কলসিটা রাখলেন। কলসিতে হাঁটুতে কলসি রাখার সঙ্গে সঙ্গে প্রশ্নকারী বলছেন, আমিরুল মুমিনিন, আরো কষ্ট বেড়ে যাবে, কেমন করে আমি আপনাকে এমন অবস্থায় প্রশ্ন করব? জমিনে রেখে দেন কলসিটা। ওমর ফারুক বলছেন, শোনো, কলসির তলা হলো ভিজা, জমিনটাও ভিজা। আমি যদি এই কলসির তলাটা ভিজা, ভিজাওয়ালা কলসি যদি এই শুকনা জমিনে রেখে দেই, শুকনো মাটিটা ভেজা কলসির তলার সাথে লেগে যাবে কিছু মাটি। এই মাটিগুলো নিয়ে যদি আমি চলে যাই, এই জমির মালিক তো আমি নই, এই জমিওয়ালা কিয়ামতের দিন আমার বিরুদ্ধে মামলা দেবে। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে কোন সুবহানাল্লাহ। কি ছিলেন তারা! হযরত ওমর ফারুকের নিজের ছেলে, রাষ্ট্রের পক্ষ থেকে কিছু আপেল আসছে। এই আপেলটা তার ছেলে কোনোদিন দেখেন না। আপেল ফল কাকে বলে? তার ছেলেটা আপেল ফলটা মুখের মধ্যে নিয়ে চাবাচ্ছে, খাচ্ছে। ওমর ফারুক টের পেলেন,
বিতরণ করার আগেই ছেলেটা মুখে নিয়েছে আপেল, সঙ্গে সঙ্গে মুখের মধ্যে নখ ঢুকায় দিয়েছেন। নখ ঢুকায় দিয়ে জোর করে বের করে বলছেন, না না আমার ছেলে তুমি খেতে পারো না। বউ এই দৃশ্যটা দেখতে পেরেছে, সবাইকে আপেলগুলো বিতরণ করে দিলেন। বউ এসে বলছে, আমার স্বামী ছোট্ট একটা বাচ্চা মুখে একটা আপেল নিয়েছে, এটা কি জোর করে মুখ থেকে বের করে নেওয়ার জিনিস নাকি? ওমরে ফারুক বলছেন, আমার স্ত্রী কিয়ামতের দিন ভাগ করার আগে আমি আমার ছেলেকে দিলাম, এই আপেলটা যে আমার ভাগে আসবে তার গ্যারান্টি কি? জবাব দিতে পারবো না আল্লাহর কাছে। আল্লাহু আকবার বলেন। রাষ্ট্রের পক্ষ থেকে মধু আসছে, মধু কি আসছে? মধু আসছে। সেই মধুগুলো নিয়ে বাড়িতে আসছেন, প্রতিবেশীর মাঝে ভাগ করবেন, তার একটা অংশ তিনি রাখবেন। বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার এই মধুগুলো ভাগ করে প্রতিবেশীর কাছে সমান সমান করে দিয়ে দাও। সঙ্গে সঙ্গে বউয়ের কাছে বোতলটা দিয়েছেন। কিছুক্ষণ পরে আবার সেই বোতলটা আবার টান মেরে ধরে বলছেন, স্ত্রী না আমি তোমাকে বন্টন করতে দেব না, কারণ তুমি আমার বউ। পরে বলতেছি, প্রতিবেশীর ঘরে চলে গেলেন। প্রতিবেশীর ঘরে চলে গিয়ে বলছেন, ও প্রতিবেশী এই যে এক বোতল মধু, এটাকে ভাগ করে সমান করে প্রতিবেশীর ঘরে ঘরে দিয়ে দাও, আমাকে এক অংশ দিয়ে দিবা। যখন একটা অংশ তার ঘরে দেওয়া হলো, বাড়িতে চলে আসলেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বইয়ের দিকে তাকানো মাত্রই দেখছেন বইয়ের চেহারা লাল হয়ে গেছে, চক্ষুটা বড় হয়ে গেছে, খেপে গেছে। বউকে রাগ করে না? আস্তে করে। বইয়ের চোখ কি বড় হয় না? খেপাখেপি হয় না? রাগারাগি হয় না? সবাই তো আস্তে আস্তে করেন, মনে হয় সবার বউ মনে হয় রাবিয়া বসরি নাকি? হ্যাঁ, রাগারাগি তো হবেই কিছু। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও স্ত্রীর লাল চক্ষু দেখতে পেলেন, কাঁদতেছেন, অভিমান করছেন আর বলছেন, আমার স্বামী আপনি আমাকে বিশ্বাস করতে পারলেন না, আমি কি মধু বেশি নেব নাকি? আমি কি মধু বেশি করে নেব নাকি? আমি কি বন্টন করতে জানি না? ওমরে ফারুক বললেন, শোনো আমি তোমাকে অবিশ্বাস করি নাই, তবে এই মধুটা বন্টন করার আগে আমি একটু চিন্তা করে দেখলাম, এই মধু হলো পানীয়, এই মধু হলো লিকুইড জিনিস, তরল জিনিস। এটা বন্টন করতে গেলে তোমার হাতে কিছু মধু লেগে যাবে, কয়েক ফোঁটা মধু তোমার হাতে লেগে যাবে। এটা মাপবা কেমনে? এটা ভাগ করবে কেমনে? আমার স্ত্রী হাতে কিছু মধু বেশি অংশ চলে আসুক, কয়েক ফোঁটা মধু তোমার হাতে লেগে থাকবে, এটা আমার বেশি হয়ে যাবে। কিয়ামতের দিন ওই কয়েক ফোঁটা মধুর জন্য আল্লাহর কাছে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। আল্লাহু আকবার। কিসের ট্রিটমেন্ট বলেন? আস্তে কয়, কিসের ট্রিটমেন্ট বলেন? নফসের ট্রিটমেন্ট। তাসকিয়াতুন নফস, নফসের শুদ্ধতা কাকে বলে? এটাই হলো তাসকিয়াতুন নফস। মন যা চাবে তাই করা যাবে না। আজকে আমার দেশের কিছু চেয়ারম্যান আছে, রাষ্ট্রের পক্ষ থেকে বিধবা ভাতা দেওয়া হয়, বয়স্ক ভাতা দেওয়া হয়, এটা ভালো উদ্যোগ, মহতি উদ্যোগ, প্রশংসার দাবি রাখে। কিন্তু বিধবার ভাতার তালিকায় নাম হলো চেয়ারম্যানের বউ 1 নাম্বার। আছে এই চেয়ারম্যান না, কিন্তু আছে না নাই বলেন? বয়স্ক ভাতার তালিকায় থাকে হলো 10 বছরের ছোট্ট ছেলে। কার টাকা কে মেরে খায়? কিয়ামতের দিন সব টেনে হেঁচড়ে বের করা হবে, ঠিক কিনা? আমরা বিচার চাই কার কাছে? আসতে বলে আমরা বিচার চাই কার কাছে? আল্লাহর কাছে। আমরা নফসের ট্রিটমেন্ট করব, জোরে বলি ইনশাআল্লাহ। শেষ করে দিলাম, আলোচনা চালাবো, জোরে বলি ইনশাআল্লাহ। ও জেলখানার কথাটা শুনবে, শেষ করতেই হবে, শেষ করতেই হবে। কাম সারছে, এ তো নাছোড় বান্দা সব। বলি আলহামদুলিল্লাহ। আমার সর্ববামে যিনি বসে আছেন মাওলানা আতাউর রহমান, অনেক বড় মাপের আলোচক তিনি, অনেক আগের দীর্ঘদিনের তিনি আলোচক, কথা বলেন। ওনাকে চিনেন তো সবাই নাকি? আলহামদুলিল্লাহ। এরপর আমার আব্দুল গফুর ভাই, এই সলঙ্গার মানুষ, অনেক সুন্দর তার কণ্ঠ, ইলমি যোগ্যতা। আল্লাহ তুমি তার সকল যোগ্যতাকে আরো বাড়িয়ে দাও, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার আব্দুল সাত্তার সাহেব, তিনি আমার আত্মীয় হয়ে গেছেন এখন। আল্লাহ তুমি তার খেদমতকে কবুল করে দাও। এই মাহফিল কমিটি তারা জানজাম দিয়েছেন, সকল আঞ্জামকে তুমি আল্লাহ কবুল করে দাও। আমি কোন সূরা থেকে কথা বলছিলাম বলেন তো? যদি 10টার দিকে উঠতে পারতাম খুব ভালো হতো। এখন এত বড় প্রোগ্রাম তো একটু সাজাতে গোছাতে গেলে একটু সময় লাগে।
আগামীতে সময় সম্পর্কে মাহফিল কমিটি আরো সচেতন হবে, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে আমরা কিসের ট্রিটমেন্ট করব বলেন? কিসের চিকিৎসা আগে দরকার? নফসের চিকিৎসা। যুবক, কোন নারীর দিকে তাকানো যাবে? আসতে বলে তাকানো যাবে। হঠাৎ করে যদি নজর যায় তখন গুনাহ হবে না, কিন্তু আবার যদি আপনি নজর দেন, দ্বিতীয় নজর হবে হলো গুনার নজর, মারাত্মক গুনাহ হবে। একবার তাকালে গুনাহ হবে না। অনেকদিন আগে, প্রায় 15-16 বছর আগে, এক মাহফিলে পাশে থেকে এক যুবক দাঁড়ায় বলে, হুজুর, প্রথমবার যেহেতু তাকানো জায়েজই আছে, তাহলে প্রথম নজরই 1 শটে 1 ঘন্টা 1 তালে। নাউজুবিল্লাহ। আল্লাহ কি কৌশল বোঝে না? আল্লাহ কি কৌশল বোঝে না? গুনাহ করা যাবে না, পাপ করা যাবে না। নিজের আমলনামায় পাপের পরিমাণ খুবই পাতলা রাখতে হবে, খুব কম রাখতে হবে। গুনাহগার হওয়া যাবে না, গুনাহে কবিরা করা যাবে না। আল্লাহ তাআলা বলেছেন বান্দাকে ডাক দিয়ে, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। বান্দারে, তুমি যদি বড় বড় কবিরা গুনাহগুলো ছেড়ে দাও নিজের জীবন থেকে, আমি আল্লাহ ঘোষণা করে দিলাম তোমার ছোট ছোট গুনার দিকে তাকাবো না, সমস্ত গুনাহগুলোকে মাফ করে আমি তোমাকে সম্মানজনক জান্নাতের মালিক বানায় দেব। জোরে বলে সুবহানাল্লাহ। একটু বসেন, ওঠেন কেন? বসেন 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 বসেন, মুরব্বী বাবাজি বসেন। আর একটু সময়, এই তো আমার সর্বোচ্চ আধা ঘন্টা লাগবে আমার। একটু বসেন না, আমিও তো যাব, আপনিও যাবেন, কেউ উঠবেন না। এত ভদ্র আপনারা, শেষ পর্যন্ত আমরা এই ভদ্রতার পরিচয় দিয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। একটু বসেন, আমি দেখেছি বাস। আমি একটা, ওই যে একটা ঘোষণা আসছে। আচ্ছা, একজন কে? এটা নাম বলবে না। আচ্ছা, নাম প্রকাশ অনিচ্ছুক, বাপমার জন্য দোয়া আছে, 10,000 টাকা দান করেছেন। নামও বলবেন না, উনি গোপন দান। আল্লাহ তুমি আরো আজিমের ছায়া তাকে স্থান করে দিও। জোরে বলি আমিন। আচ্ছা বসেন। এই হাফেজ সাহেব, মৌলানা সাহেব বসেন। সম্মানিত ভাই, হ্যাঁ চাপ তো বুঝতেছি, তো চাপ আসছে আপনাদের, কষ্ট হচ্ছে। জি, চাপ আসলো 1 ঘন্টা। দেখেন ওখান থেকে একজন সিগন্যাল দিছে, দেখা যাক। জোরে বলে ইনশাআল্লাহ। সফলতার জন্য 3টা কাজ শিখে যাব আমরা। সফলতার জন্য কয়টা কাজ শিখে যাব? এটা শিখাই দিয়েছেন কে? আসতে বলবেন না কে? 1 নাম্বার কাজ আমি বলছেন তো, ব্যবসা করব, সুদের কারবার করব না, বিয়ে করব, জেনার কাছে যাব না, যাকাত দেব, জনগণের মাল মেরে খাবো। এগুলো হলো নফসের ট্রিটমেন্ট। সকল হারাম কাজ যে বান্দা বর্জন করতে পারবে, 1000 নফল নামাজের চাইতে, 1000 দিনের তাহাজ্জুদ নামাজের চাইতে পাপ কাজ ছেড়ে দেওয়া, হারাম কাজ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় সওয়াবের কাজ। এই জন্য আমরা হারাম কাজগুলোকে বর্জন করে ফেলবো। আল্লাহ বলছেন, বান্দারে, সফল যদি হতে চাও, হারাম কাজগুলোকে বর্জন করে সমস্ত অবৈধ কাজ নিজের জীবন থেকে মাইনাস করে ফেলে নফসকে তুমি পরিশুদ্ধ করে ফেলো। নফসের কিছু রোগ আছে। নফসের রোগ হলো অবৈধ লোভ, নফসের রোগ হলো অতি লোভ, রাগ করা, ক্রোধ করা, মিথ্যা বলা, গীবত করা, হাসাদ করা, কৃপণতা করা, রিয়া করা, গুজব ছড়ানো, এরপরে কিবার, অহংকার করা, পরশ্রীকাতরতা, সম্পদের প্রতি অতিরিক্ত ভালোবাসা, সম্মানের প্রতি লোভ। আমার এই সম্মান আছে, এই সমস্তগুলো হচ্ছে সমস্ত নফসের রোগ। এগুলো এই নফসের ব্যাধি, আত্মার ব্যাধিকে আমরা অবশ্যই দূর করে ফেলবো। তাজকিয়াতুন নফসের জন্য আমরা চেষ্টা চালাবো। অহংকার করবেন কে? আস্তে অহংকার করবেন কে? অহংকার করার যোগ্যতা কার আছে? আল্লাহর আছে। বান্দা কখনো অহংকার করতে পারে না। আমার ভাইয়েরা, নাম্বার 2 হলো ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 2 হলো জিকির করবে তার রবের নামে। ওয়াযাকারা জিকির করবে, ইসমা
তার আল্লাহর নাম, রব্বিহি তার রবের নামে সে জিকির করবে। জিকির হবে একমাত্র জিকির যদি হতে হয় কার নামে? আসতে বলবেন না, কার নামে? জোরে করুন সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এগুলো হচ্ছে জিকিরের পরিভাষা। এর বাইরে অন্য কোনো জিকির করা যাবে না। বাসের উপরে লেখা দেখা যায় মাঝে মাঝে, বাবার নামে শুরু করিলাম, আছে না নাই? দয়াল বাবার নামে চালাইয়া দিলাম। এটা কি ইমানদারের মুখে আসতে পারে? আমার মুখে আসবে কার নাম? আসতে বলবেন না, কার নাম? সবাই বলেন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এছাড়া আমার দেশে আরো কিছু জিকির আছে না নাই? খাজা আছে, দিল কর তাজা, ইসমে জালাল, গাজার কলকি খাওয়া হালাল। যেরকম নাউজুবিল্লাহ। আশেপাশে মাজারও আছে, হুজুরের কাছে সব খবরও আছে। জিকির করে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা কয়টা কাজ শিখে যাব আজকে? এক নাম্বার হলো আমরা নফসের চিকিৎসা করব, হারাম কাজ ছেড়ে দেব। জোরে বলি ইনশাআল্লাহ। চোখকে নিয়ন্ত্রণ করব, নফসকে নিয়ন্ত্রণ করব। জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 2 হলো জিকির হবে দুনিয়াতে একমাত্র কার? বক্তব্যের শুরুতে কার নাম, শেষে কার নাম? ভরসা কার উপরে? সবচেয়ে আগে খুশি করব কাকে? আল্লাহকে। সব জায়গায় আল্লাহর জিকির থাকবে, আল্লাহর নাম সবার আগে না পরে? আগে। ফসল্লা, এরপরে আমাদের কাজ হলো নামাজ পড়বো আমরা। কয় ওয়াক্ত নামাজ? আসতে বলবেন না, কয় ওয়াক্ত নামাজ? আমার দেশে অধিকাংশ মুসলমান নামাজি না বেনামাজি? নামাজি মুসলমান বেশি না বেনামাজি মুসলমান বেশি? বেনামাজি কিন্তু আবার মুসলমান। তাহলে এটা কি প্রশ্নবিদ্ধ নয়? প্রশ্নবিদ্ধ। আফসোস লাগে আজকে মুসলমানকে নামাজের কথা বলতে হয়, অথচ মুসলমানিত্ব টিকে রাখতে হলে কি দরকার? কি দরকার? নামাজ দরকার। নামাজ না পড়া যে কত বড় অপরাধ, কত বড় অপরাধ। নামাজ কিন্তু কোন সুন্নত হুকুম নয়, নামাজ হচ্ছে ফরজ। ফরজ হুকুম কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? যে নামাজ বাদ দেয় সে কার হক নষ্ট করে? আমার দেশের অধিকাংশ নেতাগুলো নামাজি না বেনামাজি? তারা কার হক নষ্ট করে? যারা আল্লাহর হক নষ্ট করতে পারে তারা কি জনগণের হক নষ্ট করতে পারে না? এই জন্য 14 লক্ষ কোটি টাকা দেশ থেকে নাই। কত কোটি টাকা? 14 লক্ষ কোটি টাকা নাই। অতএব যারা আল্লাহর হক নষ্ট করে, যে সমস্ত নেতা নামাজ পড়ে না, ওই সমস্ত নামাজি বেনামাজি নেতার নেতৃত্ব মানা যাবে না, যাবে না, যাবে না। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, হাসরের ময়দানে প্রত্যেক ব্যক্তিকে তার নেতা সহ ডাকা হবে। অতএব নামাজ আছে, সম্পর্ক আছে, নামাজ নাই, সম্পর্ক নাই। নামাজ নিয়ে আমরা সজাগ থাকবো সর্বক্ষণের জন্য। আজকের থেকে
এই ময়দান থেকে আমরা সিদ্ধান্ত নেব জীবনে আর কোনোদিন এক ওয়াক্ত নামাজ ছাড়বো না। এমন সিদ্ধান্ত কি নেওয়া যায়? একটু হাত তুলে দেখেন তো দেখি, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে বলি ইয়া আল্লাহ, ইয়া রহমান। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। হাত নামান। মনে থাকবে কথা, আজকে ফজর থেকে শুরু হবে ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি এই মাহফিলকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো। সাহাবীরা কত কষ্ট করে নামাজ পড়েছে, নবীজি রুকুতে গেছেন, অথবা সাইবা মহিলারা নবীজির ঘাড়ের উপরে উটের পচা নাড়ি ভুঁড়ি চেপে দিয়েছে, রাসূল বুক থুবড়ে পড়ে গেছেন। নামাজে তারা কত বাধার সম্মুখীন হয়েছে। মদিনার এক সাহাবী আযান শুনেই চলে যেতেন মসজিদে, একটা চাদর মুড়ি দিয়ে চলে যেতেন। নামাজ সালাম ফেরা মাত্রই নবীজির পেছন থেকে তিনি বের হয়ে চলে আসতেন মসজিদ থেকে। সুন্নত কি আল্লাযকারু বা'দা সালাহ, নামাজের পরে যে জিকিরগুলো আছে, সুন্নাত দোয়াগুলো আছে, পড়তেন না, চলে আসতেন তাড়াতাড়ি। রাসূল একদিন পিছন থেকে ডাক দিয়ে বললেন, সাহাবী তুমি আমাকে ছেড়ে এত দ্রুত চলে যাও, আমাকে পছন্দ করো না তুমি? সাহাবী কেঁদে ফেললেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় আমি আপনার সঙ্গে 24 ঘন্টা সময় কাটাই, কিন্তু তোমার এই চলে যাওয়ার হেতু কি, কারণটা কি? ওই সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, আপনি আমার গায়ে যে চাদরটা দেখতেছেন, এই চাদর ছাড়া বিকল্প কোনো কাপড় আমার বাড়িতে নাই, আমার নির্দিষ্ট কোনো বাড়িও নাই। দুজন মিলে আমরা স্বামী স্ত্রী পাহাড়ি গুহার ভিতরে থাকি। আমার স্ত্রীর গায়ে যে কাপড়টা আছে, ওই কাপড় দিয়ে তার ফরজ সতর ঢাকবে না, নামাজ হবে না। আমি চাদরটা মুড়ি দিয়ে নামাজ পড়তে আসছি, নামাজ শেষ হয়ে গেল, আমি আর দেরি করতে গেলে সূর্য উদিত হয়ে যাবে, উদয় হয়ে যাবে। এই চাদরটা নিয়ে গিয়ে আমি বাসায় চলে যাব, গুহায় চলে যাব, আমার স্ত্রী গায়ে দিয়ে দেবো, সে ফজর নামাজটা আদায় করে নেবে। দুজন সাহাবীকে সীমান্ত নিয়োগ দিয়েছেন রাসূল, সীমান্ত পাহারা দিতে হবে। আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে আম্মার বলছেন শেষ রাতের দিকে, ভাই আব্বাদ ঘুম পাচ্ছে আমার বড্ড, আমি ঘুমের ভিতরে চলে গেলাম, তুমি এখন মেহেরবানি করে একটু দাঁড়ায় তুমি দায়িত্বটা পালন করো। হযরতে আব্বাদ তিনি তরবারি হাতে নিয়ে দাঁড়ায় আছেন, চতুর্দিকে তাকাচ্ছেন, কোনো শত্রু গতিবিধি লক্ষ্য করে পাচ্ছেন না। ভাবলেন খামাখায় তাহাজ্জুদের সময় বসে থেকে লাভ কি, ওযু বানাবো, নামাজে দাঁড়ায় যাব। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন। এত সুন্দর গভীর মনোযোগ দিয়ে তিনি নামাজ পড়ছেন। নামাজ পড়তে হবে, ভাবতে হবে আমার সামনে কে আছেন, আল্লাহ আছেন। নামাজে দাঁড়ায় গেছেন, এত সুন্দর গভীর মনোযোগ দিয়ে নামাজ চলতেছে। নামাজের মধ্যেই শত্রু তাকে টার্গেট করে ফেলেছে, দূর থেকে একটা তীর মেরে দিয়েছে। সেই সাহাবী আব্বাদ রাদিয়াল্লাহু আনহুর ডান পায়ে সে তীরটা লেগেছে, নামাজ ছাড়ে না। ওই অবস্থায় নামাজ চলতেছে, তার রুকু করলেন, সেজদা দিলেন, সেজদা থেকে আবার তিনি দাঁড়ায় গেলেন। দ্বিতীয় রাকাতে নামাজ পড়তেন, আর একটা তীর এসে তার বাম পায়ে লাগলো, নামাজ ছাড়তেছেন না। এমত অবস্থায় ঘুমন্ত সাহাবী আম্মার ঘুম থেকে জাগা পেয়ে বলছেন, আব্বা তুমি কি করো, রক্ত তোমার পড়ছে শরীর থেকে, তীর বিদ্ধ হয়েছে তোমার দেহে, শত্রু তোমাকে টার্গেট করে ফেলেছে, কি করছো তুমি? তিনি কিছু জবাব না দিয়ে ওই অবস্থায় তিনি রুকু করলেন, সেজদা দিলেন, সালাম ফিরলেন। সালাম ফেরার পরে বলছেন, ভাই আম্মার আমিও তো টের পেয়েছি আমাকে শত্রু আক্রমণ করে বসেছে, কিন্তু আমার ভাই আম্মার আমি কি বলবো, নামাজের মধ্যে যখন আমি নামাজ পড়তেছিলাম মনোযোগ দিয়ে, আমি যখন কেরাত পড়তেছিলাম, আমার কাছে মনে হচ্ছিল আমার আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা কথার জবাব দিতেছে, আমার আল্লাহ আমার সঙ্গে কথা বলছেন, আমি কি আল্লাহর সঙ্গে কথা বলা বন্ধ করব নাকি? এই চিন্তা মাথায় নিয়ে আমি লক্ষ্য করছি কাফের মুশরিকরা আমার দুইটা পায়ে তীর মেরে দিয়েছে, নামাজ ছাড়তে ইচ্ছা হচ্ছে না। ওই সময় আমার মন বলছিল, শত্রুর পক্ষ আমার দুইটা পায়ে কেন, আর একটা তীর যদি আমার বক্ষ ভেদ করে দিত, তবু আমার মুহাব্বতের নামাজ আমি কখনো ছেড়ে দিতাম না। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ হতে হবে সবচেয়ে যত্নের নামাজ হতে হবে, মনোযোগের নামাজ হতে হবে, সময়ের নামাজ হতে হবে, 5 ওয়াক্ত নামাজ হতে হবে।
এমন সুন্দর করে বান্দা যদি নামাজটা আদায় করতে পারে, আর যদি আল্লাহর জিকির সব জায়গায় করতে পারে। আল্লাহর জিকির মানে শুধু সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নয়, জিকির মানে হলো ব্যবসায়ের ভিতর আল্লাহর জিকির আছে না নাই? ব্যবসা করব কার আইনে? যখন আমি রাজনীতি করতে যাব সেখানেও জিকির আছে না নাই? রাজনীতি করব কার বিধান মেনে? আসতে বলবেন না, কার বিধান মেনে? সমাজ যখন চালাতে যাব সমাজ চালাবো কার বিধান মেনে? এটাও জিকির। কারণ আল্লাহ তাআলা বলেছেন ফাইদা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরা। নামাজের জিকির যখন হয়ে যাবে, মসজিদ থেকে বের হয়ে যাবে, জমিনে ছড়িয়ে পড়বে, সেই সময় তুমি জিকির করবে কার? আসতে বলবে না, জিকির করবে কার? আল্লাহর জিকির করবে। এই তিনটা কাজ করবে বান্দা, তুমি মহা সাফল্য অর্জন করবে। এরপর আল্লাহ তাআলা বান্দাকে বাল শব্দ প্রয়োগ করে বলছেন কিন্তু তোমরা কি তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, দুনিয়ার প্রভাবে প্রভাবিত হয়ে যাচ্ছ। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ আল্লাহর কাছে আখিরাতটাই হলো শ্রেষ্ঠ এবং এটাই হলো অবশিষ্ট। এই দুনিয়া যাত্রী ছাউনির মতো, যাত্রী ছাউনিতে কিছুক্ষণ দাঁড়ায় থেকে এরপরে চলে যাই। এই দুনিয়াটা হলো যাত্রী ছাউনির মতো, কিছুক্ষণ আছে এরপরে আমরা ট্রাভেলিং করে মৃত্যুর মধ্য দিয়ে বারজাখের জিন্দেগি পার হইয়া কিয়ামত হাসর ময়দান সবকিছু কমপ্লিট করে আমরা আসল বাড়িতে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। জাহান্নাম যেতে চাই না জান্নাত যেতে চাই? জাহান্নাম না জান্নাত? জাহান্নাম না জান্নাত? সবাই কি জান্নাত পেতে চান? কাজ করে যাব কয়টা? সফল হতে হলে কয়টা? এক নাম্বার হলো কিসের চিকিৎসা? বল কিসের চিকিৎসা? নফসের চিকিৎসা করব আমরা। নাম্বার 2 হলো জিকির করব কার? আইন মানব কার? সূর্য কার আইনে চলে? আকাশ কার আইনে চলে? জমিন কার আইনে চলে? অতএব এই দুনিয়াতে আইন চলতে হবে কার? এটাই হলো জিকির। ফাসাল্লা, এবং নামাজ পড়বো কার খুশির জন্য? আল্লাহর খুশির জন্য। আল্লাহ তুমি সবাইকে কবুল করো। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। আমি আর সময় বাড়াবো না, যে যেখানে আছেন সবাই বসুন। আমরা সোজা এখন দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে আমরা চাইবো। হ্যাঁ, থামেন, একটা লোক উঠবেন না। আপনার দোয়ার প্রয়োজন না হলে আমার দোয়ার প্রয়োজন আছে। আমি দোয়া চাই সবার কাছে। সবাই দোয়া করবেন না আমার জন্য? যিনি চলে যাবেন ভাববো উনি আমাকে ভালোবাসেন না, দোয়া করলেন না তিনি আমার জন্য। সবাই এখান থেকে দোয়া করে উঠে যাবো ইনশাল্লাহ। জোরে বলি ইনশাল্লাহ। যাওয়ার জন্য প্রশস্ত জায়গা আছে। আমি খুবই খুশি হয়েছি এই ময়দানটার চতুর্দিকে রাস্তা, না এই ময়দানটার চতুর্দিকে রাস্তা। কোন দিকে যাবেন আপনি? সুন্দর প্রশস্ত, আপনি বের হওয়ার পর্যাপ্ত জায়গা আছে, কোনো সমস্যা নেই। আমরা একসঙ্গে এখানে দোয়া করে। জি হ্যাঁ, গজল আজান, আমি তো আজান জীবনও দেই নাই, এটা আবার কে শুনতে চাই? এ অভ্যাস আমার নাই। আর এত গভীর রাত্রে আজান দিলে তো আবার কিছু বুড়া চাচা ফজর নামাজের জন্য মসজিদে যাবে। থাক, গজল গজল শুনবেন আপনারা। এই ভাইয়ের সামনে কি গজল গাওয়া যায়? কন্ত উনি একটা গাবে, শুনবেন? আগ্রহ আছে আপনাদের? এ ওঠেকে ধরেন, বসেন বসেন। আব্দুল বারী নামে এক লোক 500 টাকা দিয়েছে। আব্দুল বারী নামে একজন লোক দিয়েছেন, ঠিক আছে। আচ্ছা, আমি মতিউর রহমান মল্লিক ভাইয়ের, আব্দুল গফুর ভাই, মতিউর রহমান মল্লিক ভাইয়ের একটা গান গাওয়ার চেষ্টা করছি, শুনবেন? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান আমায়, দাও গো মেহেরবান। আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে, আধার আমার আলো দিয়ে কানাই কানাই দাও ভরিয়ে। অন্তর জোড়ে দাও গো প্রভু, অন্তর জোড়ে দাও গো প্রভু। ভোরের পাখির গান
বইছে অবিরাম। ফাগুন কেড়ে নেয়া চৈত্র আষাঢ় করে দাও, গাছে গাছালির শীতল ছায়ায় জীবন ভরে দাও, আমার জীবন ভরে দাও। আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে, আমার ধুধু মরুর দেশে দাও গো জোয়ার ভাটার শেষে। পারাবারের বাউরি বাতাস, পারাবারের বাউরি বাতাস আমায় করো দান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর ব্যথার নদী বইছে অবিরাম, বইছে বইছে অবিরাম। আল্লাহ কি মধুর নাম, আল্লাহ আল্লাহ কি যে মধুর নাম।